আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে। ইংলিশ সিকার্স পরিবারের পক্ষ থেকে আমি রেজবি রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা মাস্টার ইংলিশের উপর ৭৭টি ক্লাস ইংলিশ সিকার্সের টেলিগ্রাম চ্যানেল এবং মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। এর বাইরেও আমরা প্রত্যেকটা ক্লাস ইউটিউবে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা যারা ফ্রি ক্লাসগুলো পাচ্ছ না, আমার নতুন অডিয়েন্স, তাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আমাদেরকে একটা কাজ করতে পারো, যে আমাদের পেজে একটা মেসেজ করতে পারো, ওইখানে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হবা, ঠিক আছে? ইংলিশ সিকার্সের টেলিগ্রাম লিঙ্ক আমাদের পেজে মেসেজ করলেই পাবা। ফার্স্ট একটা মেসেজ তোমার রিপ্লাইয়ে যাবে, সেই মেসেজ থেকে যুক্ত হয়ে যাবা, ওকে? আর এরপরেও যদি না পাও তুমি আবারও মেসেজ করবা, আশা করছি সেটার সমাধান থাকবে। তো সবার শোনা যাচ্ছে কিনা এবং সবাই দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও। সবার শোনা যাচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা, এবং অবশ্যই মনে রাখবা প্রতিদিন আমরা আচ্ছা ওকে, অবশ্যই মনে রাখবা প্রতিদিন আমরা প্রতিদিন রাত 10টার সময় মাস্টার ইংলিশ বইয়ের উপর প্রতিদিন রাত 10টার সময় ইনশাআল্লাহ ক্লাস করব। আমরা গতদিন পড়েছি প্রোনাউনের ফার্স্ট অংশ, আজকে আমরা সেকেন্ড পার্ট পড়ব। গত ক্লাসটি যারা দেখোনি তারা ঠিক আমাদের মেসেঞ্জার গ্রুপে গিয়ে স্ক্রল করবা, সেখানে পাবা। একটা বিষয় হচ্ছে যারা ভোকাবুলারি পিডিএফ পাও নাই, দেখো মাস্টার ইংলিশ বইয়ে কিন্তু বেসিক অ্যাডভান্স সব কিছু আছে, কিন্তু তোমাদের ভোকাবুলারির যে ল্যাকিংসটা সেটা থাকার কারণে না তোমরা আসলে বুঝতে পারো না। সো এই কারণে আমি একটা ভোকাবুলারি পিডিএফ দিয়েছি, একটা শব্দ শিখলে 4টা শব্দ শেখা হয়ে যায় ওই ভোকাবুলারি পিডিএফটা, এবং স্পেশাল টেকনিকের আমাদের প্রিপোজিশনের শিটটা অবশ্যই কালেক্ট করবা। আর মনে রাখবা যে ইংলিশ সিকার্স পেজে আমি রেজবি রহমান প্রতিদিন রাত 10টার সময় ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, অবশ্যই যুক্ত থাকবা, ঠিক আছে? তোমার প্রশ্ন জিজ্ঞাসা সব কিছুর উত্তর নিয়ে আমি আছি তোমাদের সাথে। আর একটা কথা খুব মনে রাখতে হবে যে আমি তোমাদের ভাইয়ের মতো, কারো বড় ভাই কারো ছোট ভাই, তো আমাকে সেভাবেই সবাই আসলে ট্রিট করবা। যারই যেই প্রশ্ন আছে অবশ্যই সেটা জানাতে পারো, এবং আমার কোনো ভুল ত্রুটির জায়গা থাকলে অবশ্যই সেটা ক্রিটিসাইজ চাই, যে এটা আপনার ভালো না, এটা এইভাবে বললে ভালো হতে পারতো, পরামর্শ চাই, এবং যৌক্তিক সমালোচনাও চাই, তাহলে আমি ভালো কিছু করতে পারবো জীবনে। তো যারা যুক্ত আছো একটু ক্লাসটায় রিয়্যাক্ট করে দিবা। আর একটা খুবই রিকোয়েস্ট, খুব হাম্বল রিকোয়েস্ট, ইংলিশ সিকার্স পেজের সাথে যারাই যুক্ত আছো আমার পোস্টগুলো বা ক্লাসগুলোতে অ্যাটলিস্ট রিয়্যাক্ট দিবা, কারণ না হলে হচ্ছে ফেসবুক রিচ দেয় না। খুব নোংরা একটা জায়গা ফেসবুক, যেখানে মানে লাইক কমেন্ট রিয়্যাক্ট আমাদেরকেও টিচারদেরকেও টিকটকারের মতো চাইতে হয়, কিছু করার নাই। তো এটা অবশ্যই মাথায় রাখবা। আর মেসেঞ্জার গ্রুপ ইউটিউব চ্যানেলের সাথেও যুক্ত হবা, ঠিক আছে? আর আমি প্রতিদিন ভিডিও দিব ইনশাল্লাহ। পেজটা ফেভারিট অপশনে রাখবা, যেখানে ফলো দাও ওখানে ক্লিক করলে ফলোয়িং বাটনে ক্লিক করলে দেখবা 3টা অপশন আছে, ফেভারিট, ডিফল্ট। তো ফেভারিট করে দিলে লাইভের নোটিফিকেশন পাবা, যারা লাইভের নোটিফিকেশন পাও না। আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কি আজকে বেস্ট? আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কি আজকে ভালো? বলো তো ছেলেমেয়েরা, ক্যামেরা কোয়ালিটি ভালো? ক্যামেরা কোয়ালিটি কি ভালো কি না বলো? ক্যামেরা কোয়ালিটি ভালো? সর্বোচ্চ বন্ধুদেরকে মেনশন করবা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারে নাই। কে কোথা থেকে আছো জানাও। তোমাদের নতুন অডিয়েন্সকে জানতে চাই, চিনতে চাই, এবং তোমাদেরকে বুঝতে চাই, পরিচিত হতে চাই, ঠিক আছে? পরিচিত হতে চাই, ওকে। আমির হামজা ভালো, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তুমি না বললে আপনি বললে ভালো হয়। আচ্ছা শাওন ভাই, আপনিটা আসলে আমি 5 বছর ধরে পড়াতে প্রচুর অ্যাডমিশন স্টুডেন্ট পড়ানো হয়েছে, তারপরে তো এখন আস্তে আস্তে জব সিকার্সকে পড়াচ্ছি 1-1.5 বছর ধরে। তো এইটাতে যেটা হয়েছে যে আমি এই তুমিটাই বেশি কমফোর্ট ফিল করি। হ্যাঁ, আমি আশা করছি, আমি ব্যক্তি জীবনে সবাইকে আপনিই বলি, বাট আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা আসলে এটা ক্ষমা সুন্দরভাবে দেখবেন, ঠিক আছে? ইমরান, হ্যাঁ জি ভালো। আবির আছে, ওকে। যারা আছেন একটু আমাকে একটু কমেন্ট করবেন। নিঝুম, শাওমিন, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ক্লাসটা একটা শেয়ার কি দিলে খুব ক্ষতি হবে? যারা আছো একটা শেয়ার দিলে কি খুব ক্ষতি হবে কারোর? আশা করছি হবে না। আমি শিক্ষক হিসাবে যদি তোমাদের উপকার করতে পারি, শিক্ষার্থীরা কেন আমার উপকার করতে পারবে না, তাই না? এটা খুবই রিকোয়েস্ট থাকতেছে, একটা শেয়ার লাগবে। আমি জাস্ট এখনই শুরু করব ক্লাস, আমি বেশি সময় আর নষ্ট করব না, জাস্ট এক্ষুনি ক্লাস শুরু করব। একটা সেকেন্ডও আমাদের নষ্ট করা যাবে না, ঠিক আছে? একটা সেকেন্ডও আমাদের নষ্ট করা যাবে না। যারাই আছো ক্লাসটা শেয়ার করবা, ভবিষ্যতে যখন দেখবা লাইক করবা, এবং প্রতিদিন রাত 10টার সময় যুক্ত থাকবা। চলো আমরা প্রোনাউন যাব, প্রোনাউন যেখানে পড়ছিলাম সেখানে যাব। প্রোনাউনে আমরা গতদিন যেখান থেকে পড়েছি সেই ক্লাসটাও আমরা আপলোড করেছি, ইউটিউবেও ক্লাসটা দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? প্রোনাউনের গত ক্লাসটা ইউটিউব এবং মেসেঞ্জার গ্রুপ 2 জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? দেখে নিবা সবাই। আচ্ছা আমরা আজকে প্রোনাউনের একটা নতুন নিয়ম পড়বো। স্ক্রিন সবার ঠিকঠাক ভালো দেখা যাচ্ছে কিনা? শোনো, যৌক্তিক সমালোচনা তোমরা করতেই পারো, এটাকে আমি ইজিলি অ্যাকসেপ্ট করবো। হ্যাঁ, এই যৌক্তিক সমালোচনা ডেফিনেটলি তোমরা করতে পারো। শেয়ার ডান। নাসির বিন রাজ্জাক, থ্যাংক ইউ ভাইয়ারা। আচ্ছা ওকে,
তোমাদের জন্য কিছু ভোকাবুলারি বই নিয়ে এসেছি এবং যারা রেগুলার ক্লাস করবে খুশি হয়ে কিছু কিছু শিক্ষার্থীদেরকে যাদের আর্থিক সমস্যা আছে এই ধরনের কিছু শিক্ষার্থীকে আমি কিছু জিকে বই বা কিছু মাস্টার ইংলিশ বই কিছু ভোকাবুলারি বই গিফট করব, ঠিক আছে? প্রতিদিন ক্লাসের রেসপন্সের ভিত্তিতে। থ্যাংক ইউ যারা আছো নারায়ণগঞ্জ থেকে রায়হানুল। আচ্ছা, সবাই দেখা যাচ্ছে স্ক্রিন, এভরিথিং ইজ ওকে? ওকে ওকে, এখন আমরা শুরু করছি। আমরা চাই যে আজকে ক্লাসটায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যুক্ত হোক এবং প্রতিদিন রাত 10টায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ক্লাস করুক। আর খুব মজার বিষয় যে আমাদের প্রায় 13,000 শিক্ষার্থী নতুন শিক্ষার্থী যুক্ত হয়েছে খুব রিসেন্ট টাইম। আচ্ছা, আমরা 1 নম্বর নিয়মটা কি বলছি? এই 1 নম্বর নিয়মটা বলছে যে লেট। তোমরা লেট বেসিকলি কোন সেন্টেন্সে হয়? ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? তো এখানে দেখো লেটের পরে সবসময় লেট মি কেন বলে, সেটার রিজন হচ্ছে লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসে। অবজেক্টিভ ফর্ম কোনটা? গতদিন পড়াইছিলাম যে আই মি মাই, ঠিক আছে? আই মি মাই উই আস আওয়ার, এই যে একটা চার্ট পড়িয়েছিলাম গতদিন, ওই চার্টের কথা মনে আছে কিনা? আই মি মাই উই আস আওয়ার, তারপর হচ্ছে ইউ ইউ ইয়োর। ওই যে চার্টের এই যে 2 নাম্বার লাইনটা, মানে এই যে মি, এই যে আস বা ইউ যদি আমি লিখি, ইউ এর হচ্ছে কি ইউর হয়। তো এই যে 2 নাম্বার লাইনটা খেয়াল করো, এই 2 নাম্বার লাইনটা, সরি ইউর না, এখানে হবে অবজেক্টিভ ফর্মে হবে ইউ আর পসেসিভে হবে ইওর। তো এই যে 2 নাম্বার লাইনটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো লেটের পরে সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। মনে থাকবে কি সবার যে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে? তোমাদের একটা কাজ হচ্ছে কি জানো, এগুলো খুব চমৎকারভাবে নোট করা আর ভোকাবুলারি পড়া। আমি যেভাবে সলভ করাবো তুমি সেভাবে চিন্তা করবা, জাস্ট আমি যেভাবে সলভ করাবো ঠিক সেভাবে চিন্তা করবা। খাতায় আমি যেভাবে 1 নম্বর প্রশ্নটা সলভ করাচ্ছি, যে জায়গাটা মার্ক করছি তুমিও সেটা মার্ক করবা। আমি গ্যারান্টি দিতেছি আমার যদি তুমি 20টা ক্লাস করো তোমার ইংরেজির ধারণাটা পরিবর্তন হয়ে যাবে তোমার, ঠিক আছে? তুমি অসংখ্য ইউটিউবে আমার 75+ ক্লাস আছে, সেই ক্লাসগুলো অসংখ্য শিক্ষার্থী দেখছে, প্রতিদিন 150-200 ঘন্টা দেখা হচ্ছে ক্লাসগুলো। সো এটা আসলে মানে কি বলবো, এটা নতুন কিছু তৈরি করে ফেলছি আমি ইউটিউবের জগতে। তো যাই হোক, যারা দেখতেছে ক্লাসগুলো আশা করছি উপকার হবে। আচ্ছা দেখো, তাহলে লেটের পরে প্রোনাউনের কি অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে আই মি মাই, এই যে মি বা এই যে আস, এই যে ইউ, এই লাইনটা বসবে। আচ্ছা খেয়াল করো তাহলে, এখন খেয়াল করো আমরা 138 নম্বর প্রশ্নটা সলভ করি। 138-এ বলছে লেট ড্যাশ গো দেয়ার। এখন এখানে তোমরা একটু চেষ্টা করতে পারো যে কারেক্ট উত্তর কি হবে, তোমরা একটু চেষ্টা করতে পারো কারেক্ট উত্তর কি হবে। খেয়াল করো, আমরা কি বলছিলাম যে লেটের পরে প্রোনাউনের কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে, রাইট? তাহলে এই যে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোথায় আছে? আচ্ছা, এখানে আমাদের একাধিক, দেখো তো অবজেক্ট কয়টা আছে? একটা দুইটা, একাধিক অবজেক্ট আছে না? যখন একাধিক অবজেক্ট থাকবে তখন আমাকে 231-এর নিয়মটা ফলো করতে হবে। আপাতত 231, যদি দোষ বুঝায় তাহলে 123। গতদিন পড়াইছিলাম 231 আর 123, মানে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। প্রশ্নে আসি, লেটের পরে আমাকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো প্রথমে সেকেন্ড পারসন থাকার কথা, অপশনে সেকেন্ড পারসন আছে। আচ্ছা, অপশনে সেকেন্ড পারসন আছে, তাহলে আমি সেকেন্ড পারসনের এই ডি নাম্বারের অপশনটা ধরে নিতে পারি। প্রথমে সেকেন্ড পারসন থাকার কথা, সেকেন্ড পারসন আছে, তারপরে কি থাকবে? তারপরে থার্ড পারসন থাকার কথা। আচ্ছা, অ্যান্ড থার্ড পারসনও আছে, তাহলে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আছে, তাহলে 2 3 1 নাই, কোনোটাই ফার্স্ট পারসন নাই। সেক্ষেত্রে এখন কথা হচ্ছে লেটের পরে এই যে এখানেও সেকেন্ড পারসন আছে এবং থার্ড পারসন আছে। এখন সি নিব না ডি নিব, এটার রিজনটা কি? সি নিব না ডি নিব? এখন দেখো, সি নিব না ডি নিব কেন? কারণ লেটের পরে ইউ অবজেক্টিভ ফর্ম আছে এবং অ্যান্ডের আগে অবজেক্টিভ ফর্ম হলে অ্যান্ডের পরে অবজেক্টিভ ফর্ম হবে, কারণ হার হবে এখানে, কারণ লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আর এইখানে সি কেন হলো না? কারণ অবজেক্টিভ ফর্ম, সি এর অবজেক্টিভ ফর্ম তো হার। এটা করতে পারি নাই দেখে হয় নাই। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? লেটের পরে অলওয়েজ অবজেক্টিভ, এটা নিয়ম হয় না, বরং নিয়ম হচ্ছে ভার্বের অবজেক্ট হিসাবে প্রোনাউন আর অবজেক্ট, যেহেতু লেট একটা ভার্ব, তাই ব্যাপারটা তো তাই রে ভাই। তো লেটের পরে লেট যে একটা ভার্ব, এখানে ভার্ব হিসাবে বসলেই তো অবজেক্টিভ ফর্মটা হয়, ভার্ব হিসেবে বসলেই তো অবজেক্টিভ ফর্মটা হয় রে ভাই, এটাই তো ব্যাপার, এটা তো এখানে লেখা আছে দেখো। তো এরপরে তাহলে 138 নম্বরে আমার সঠিক উত্তর হচ্ছে কি ডি নাম্বার। আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে খেয়াল করো। আচ্ছা, 138-এর পরে 139 নাম্বার প্রশ্ন আসো। 139 দেখো, যে রুমা ও আমাকে যেতে দাও, এটার কারেক্ট উত্তর কি হবে? খেয়াল করো, লেট এখানে দেখো, রুমা ও আমাকে যেতে দাও, তাহলে লেটের পরে আমাকে কি বসাতে হবে ভাই? অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে লেটের পরে? অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। দেখো, লেটের পরে কি বসাতে হবে? অবজেক্টিভ ফর্ম, রাইট? তাহলে এখানে লেটের পরে যদি অবজেক্টিভ ফর্ম বসাও, একটু বসাই আমরা, খেয়াল করি। দেখো তো, লেটের পরে অবজেক্টিভ ফর্ম আমরা একটু বসাই। তাহলে আচ্ছা, আমাকে নিয়ম, অবজেক্ট আছে একটা দুইটা,
তাহলে আমাকে 231-এর নিয়ম ফলো করতে হবে, কারণ অথবা 123 যদি 10 গুণ বোঝায় তাহলে 123, আচ্ছা যদি না বোঝায় তাহলে 231। তো 231-এর ব্যাপারটা খেয়াল করো, প্রথমে সেকেন্ড পারসন, তো এখানে কোথাও সেকেন্ড পারসন নাই, যেহেতু প্রথমে সেকেন্ড পারসন কোথাও নাই তাহলে প্রথমে আমরা থার্ড পারসন দিয়ে আছে, থার্ড পারসন থার্ড পারসন থার্ড পারসন থার্ড পারসন, ওকে সবগুলোতে থার্ড পারসন আছে। তারপরে অ্যান্ডের আগেও যা বসে অ্যান্ডের পরেও তাই বসে, তো অ্যান্ডের আগে রুমা যেহেতু সাবজেক্টিভ ফর্ম বসে, রুমা তো সাবজেক্টের, আর তাহলে অ্যান্ডের পরেও সাবজেক্টিভ ফর্ম বসবে। এখন খেয়াল করো অ্যান্ডের পরে আই হবে, মাইন হবে, মি হবে না মাইসেলফ হবে? দেখো আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। তাহলে আমাকে কি বসাতে হবে? লেট ভার্ব হিসাবে বসছে, এবং দেখো এটার পরে অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো নিয়ম অনুযায়ী আমাকে কি একাধিক অবজেক্ট থাকলে 231-এর নিয়ম ফলো করতে হবে। 2 মানে সেকেন্ড পারসন, যেহেতু সেকেন্ড পারসন নাই তাহলে 3 মানে থার্ড পারসন, আমাকে থার্ড পারসন নিতে হয়েছে সব অপশনে। তারপরে 1 মানে হচ্ছে কি ফার্স্ট পারসন, এবং সাবজেক্ট, এই যে 1 নাম্বারটা, এই নাম্বারটা কারেক্ট উত্তর 139-এর। বুঝতে পারছো তোমরা সবাই? এটা বুঝতে পারছো সবাই? সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার? 139-এর এই কনসেপ্ট আশা করছি সবার কাছে ওকে। 139-এর এই কনসেপ্ট যদি ওকে হয়, আমরা পরবর্তীতে যাব। 139-এর যদি এই কনসেপ্ট ওকে হয়, আমরা 140 নাম্বার প্রশ্নটা একটু সলভ করি। 140, সরি আমি এখানে একটা ভুল করেছি, একটা মেজর, সরি লেটের পরে তো আমাদের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, এক্সট্রিমলি সরি অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, সরি এই জায়গাটায় একটা ভুল করছি যে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। সো এখানে রুমা হচ্ছে একটা তোমার, যেহেতু রুমা নাউন হিসাবে যে কোনো জায়গায় বসতে পারে, আর এইখানে অ্যান্ডের পরে একটা মি বসবে। আমি এই ব্যাখ্যাটা ভুল দিয়েছি, সরি। এটা আসলে ওই একটা ছেলের কমেন্টটা আমার মাথায় বারবার আসতেছে, উত্তর সি হবে, এক্সট্রিমলি সরি। ও যে কমেন্টটা করছে যে লেটের পরে, ওই যে কিছুক্ষণ আগে ওই কমেন্টটা বারবার আমি ভাবতেছি, এক্সট্রিমলি সরি। তাহলে এখানে হবে কি তোমার, সরি আবারও আমি আলোচনাটা করি। এই যে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তো লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হলে এইখানে লেট বসেছে, তো এখানে অবজেক্টিভ ফর্ম। এখন খেয়াল করো যে রুমা সাবজেক্টেও যা অবজেক্টেও তাই, তাহলে রুমার জায়গায় থাকবে, সবগুলোতে ঠিক আছে। এখন অ্যান্ডের আগে তোমার সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম, এটা রুমা অবজেক্টিভ ফর্ম হিসাবে বসছে, এক্সট্রিমলি সরি, এটা রুমা অবজেক্টিভ ফর্ম হিসাবে বসে। এবং অ্যান্ডের পরে খেয়াল করো, অ্যান্ডের পরে আমাকে একটা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, ঠিক আছে? তো আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এই কারণে এটা ভুল হয়েছে। মাইন হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন ফর্ম, এটা এই কারণে ভুল, কারণ সাবজেক্টিভ, আর মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ। এক্সট্রিমলি সরি, আসলে এই ব্যাখ্যাটা ভুল, আমি ওই ব্যাপারটা বারবার ভাবছি ওর কথাটা, এই কারণে এটা এক্সট্রিমলি সরি। এটা সহজ প্রশ্ন, জাস্ট মনে রাখতে হবে, নোটটা এইভাবে হবে যে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তো তোমার এখানে রুমা সাবজেক্টের জায়গাও যা নাউন, অবজেক্টের জায়গাও তাই। আর 231-এর নিয়ম অনুযায়ী এখানে থার্ড পারসনটা আগে, তারপরে হচ্ছে তোমার ফার্স্ট পারসন হয়, ঠিক আছে? তো আশা করছি এটা বুঝতে পারছো, এক্সট্রিমলি সরি। আমরা 140 নাম্বার প্রশ্নে যাব। 140-এ বলছে কি, 140 নাম্বার প্রশ্ন দেখো, এইখানে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো সরি 140 খেয়াল করি আমরা, 140-এ কি বলছে ভাই, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা খেয়াল করো, এই যে লেট সবগুলোতে লেট আছে, আমাকে ভাবতে হবে কি 2 3 1 যদি নর্মাল বাক্য হয়, তো 2 3 1-এ আমাকে লেটের পরে কি বসাতে হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে দেখো হি হচ্ছে সাবজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্টিভ, তাহলে এই দুটো প্রথমেই বাদ, আর থাকতেছে কি মি এবং হিম। দেখো আর থাকতেছে মি এবং হিম, হ্যাঁ আমি সরি, আসলেই সরি ওকে। আচ্ছা দেখো লেটের পরে অবজেক্টিভ, আসলে কি নেগেটিভিটি আমাদের মাথায়, যতই বলো যে নেগেটিভিটিকে আমরা কিছু মনে করি না, বাট যখনই তোমরা কেউ একটু নেগেটিভ কমেন্ট করো তখন আসলে খারাপ লাগে, বারবার ওইটা নিয়ে ভাবনা আসে যে কেমন ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, এটা আমি হিউম্যান বিং, তাহলে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে লেটের পরে অবজেক্টিভ ফর্ম এখানে আসে, কিন্তু 231-এর নিয়ম অনুযায়ী প্রথমে সেকেন্ড পারসন, অপশনে সেকেন্ড পারসন নাই, তাহলে প্রথমে থার্ড পারসন হবে, তাহলে মিটা হচ্ছে না, এই থার্ড পারসন আর তারপরে ফার্স্ট পারসন, এই অ্যান্ডের আগে অবজেক্ট, অ্যান্ডের পরে অবজেক্ট হবে। আশা করছি ডি নাম্বারটা তোমরা সবাই উত্তর দিয়েছো। ওকে, ফরহাদ ইমন, মিসবাহুল জান্নাত, ববি, থ্যাংক ইউ ভাইয়া। ফরহাদ সরকার ইমন, ওকে আপনার বাসা সাতক্ষীরা না, আমার বাসা রংপুর। আচ্ছা লাবিবা তাসনিমকে ধন্যবাদ। ওকে যারা কমেন্ট করছো অনেক ধন্যবাদ। এখন চলো দেখো, আমাদের ক্লাসগুলো ইংলিশ সিকার্স পেজ থেকে হচ্ছে, ঠিক আছে? বেসিক টু মাস্টারে ফ্রি কোর্সে ক্লাস, আমাদের পেইড কোর্সও আছে, যদি তোমরা চাও ভর্তি হতে পারো, বাট বাধ্যতামূলক না। ফ্রি কোর্স 75+ ক্লাস আছে। 141 নাম্বার প্রশ্নে আমরা যদি আবার আসি, খেয়াল করো 141 নাম্বার প্রশ্ন, খেয়াল করো ছেলেমেয়েরা, 141 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো
141 নম্বর প্রশ্নটার উত্তর করার চেষ্টা করো তোমরা, আমি তারপরে উত্তর দিচ্ছি। 141 নম্বর প্রশ্ন। আচ্ছা খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিয়ম ছিল কি, লেটের পরে আগে অবজেক্টিভ ফর্ম খোঁজো, ভার হিসেবে ব্যবহার হয়েছে অবজেক্টিভ ফর্ম। দেখো দেখো লেটের পরে আমাকে অবজেক্টিভ ফর্ম খুঁজতে হবে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম খুঁজতে হবে, তাহলে অবজেক্টিভ ফর্ম আগে আমি খুঁজি। তাহলে কি আমার 200 একাধিক অবজেক্ট আছে, 231 এর নিয়ম ফলো করতে হবে। তাহলে প্রথমে সেকেন্ড পারসন, আচ্ছা প্রথমে সেকেন্ড পারসন আছে কিন্তু পরে আবার ফার্স্ট পারসন আছে দেখে সাবজেক্টিভ, এখানে সেকেন্ড পারসন আছে অবজেক্টিভও কিন্তু এখানে সাবজেক্টিভ আছে দেখে এটা ভুল, এখানে আবার সাবজেক্টিভ আছে দেখে এইটা ভুল। আর তারপরে আমরা সি এবং ডি এর মধ্যে কল্পনা করব, সি এবং ডি এর মধ্যে লেটের পরে দেখো 231 প্রথমে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন, তাহলে এখানে এখানে প্রথমে ফার্স্ট পারসন আছে দেখে সি নাম্বারও ভুল। আর ডি নাম্বার কি, প্রথমে সেকেন্ড পারসন তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা যদি কখনো থার্ড পারসন না থাকে, যদি কখনো থার্ড পারসন না থাকে তাহলে 231 থার্ড বাদ দিয়ে 2 আগে বসাবো তারপরে 1, মানে প্রথমে সেকেন্ড পারসন তারপরে ফার্স্ট পারসন বসবে। ওকে, এই কনসেপ্টটা বুঝছো? এই টাইপের আর কোশ্চেন সলভ করাবো না, কারণ একই টাইপের প্রশ্ন প্রচুর সলভ করায় তো আসলে লাভ নাই। আমরা একটা নতুন টাইপের কোশ্চেন সলভ করব। চলো আমরা একটু নতুন টাইপের কোশ্চেনে যাই। দেখো এটা মাস্টার বই থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস হয়, এগুলো স্লাইড আকারে এরকম হয়েছে আর কি। তো এই টাইপে আমরা আর কোশ্চেন সলভ করতেছি না, আমরা একটু নতুন টাইপে যাই। নতুন টাইপটা হচ্ছে, দেখো নতুন টাইপে দেখো খেয়াল করো, এইটা হচ্ছে কি প্রিপোজিশনের পরে। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ, বলছে প্রিপোজিশনে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এটা মনে রাখবা যে যদি প্রিপোজিশনের পরে, ঠিক আছে, রুলসটা এরকম শর্টকাটে লিখবা যে প্রিপোজিশন প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের ওই চারটা বারবার মনে রাখতে হবে। আমি এই সাইডে লিখে দেই, যেমন আই মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপরে হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউএই, ঠিক আছে। এগুলো অবজেক্টিভ ফর্মগুলো জাস্ট আর কি মাথায় রাখতে হবে। আচ্ছা আমরা খেয়াল করি, আগে বুঝবো আমরা, খুব বেশি জটিল হবে না আশা করছি। খেয়াল করি আমরা একটা প্রশ্ন সলভ করতে যাই। আচ্ছা তারপরে 10 গুণ, আচ্ছা একাধিক অবজেক্ট থাকলে ওই 231 আর 123 এর নিয়ম, যেটা গত ক্লাসে শিখেছি, একাধিক অবজেক্ট থাকলে 231 আর 123 এর নিয়ম। আচ্ছা দেখো ওই ভুলটা কিন্তু আমার অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে, সো মাইন্ড করো না কেউ। দেখো 143 এর ব্যাপারটা আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে দেখো এখানে বিটুইন আছে, দেখো এই যে বিটুইন তো একটা প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি, রাইট? শেখ এনামুল ধন্যবাদ ভাইয়া, অবশেষে চলে আসলাম, তোমাকেও ধন্যবাদ, তোমাকে 22 সালের পরে অ্যাডমিশনে পড়িয়েছি আমি আর আজকে ফার্স্ট পাইলাম। দেখো বলছে বিটুইন একটা প্রিপোজিশন আছে ভাইয়া, প্রিপোজিশনের পরে, এই যে প্রিপোজিশনের পরে কি বসবে, আমরা কি শিখলাম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। কি বসবে? অবজেক্টিভ ফর্ম, রাইট? দেখো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, তো উত্তর করার চেষ্টা করো, যারা দেখতেছো একটু উত্তর করার চেষ্টা করবা তোমরা। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে আমরা খেয়াল করি এই যে বিটুইন একটা প্রিপোজিশন, রাইট? বিটুইন প্রিপোজিশন, এখন অবজেক্টিভ ফর্ম, একাধিক অবজেক্ট আছে, তাহলে 2 3 1 ফলো করব, 2 3 1। আচ্ছা দেখো 2 3 1 ফলো করবো, দেখো 2 3 1, তাহলে এই যে দেখো এখানেও 2, এখানেও সেকেন্ড পারসন আছে, এখানেও সেকেন্ড পারসন আছে। দেখো সেকেন্ড পারসন, দেখো প্রিপোজিশন আছে এবং সব জায়গায় কি আছে, সেকেন্ড পারসন, তাহলে 2 এর জায়গাটা ক্লিয়ার। তারপরে কি 2 এর জায়গা ক্লিয়ার, তারপরে আসবে কি 3। আচ্ছা এখানে কি 3 আছে, 3 নাই, এখানে 3 নাই, দেখো 3 নাই, তাহলে আমাকে 3 বাদ দিয়ে 1 চিন্তা করতে হবে। এখন 1 কোথায়? এবং প্রিপোজিশন অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্টিভ আছে বাদ, এখানে সাবজেক্টিভ আছে বাদ, সরি এখানে দুইটাই সাবজেক্টিভ আছে, এই দুইটা বাদ। এরপরে দেখো এখানে 1 এর অবজেক্টিভ ফর্ম আছে। এখন কথা হইতেছে আমরা এ এবং বি এই পর্যন্ত বাদ দিতে পারি, এ বি তো আমাদের বাদ গেছে, কিন্তু কথা এখানে আছে, কথা কি, এই যে বিটুইনের পরে ইউ অ্যান্ড মি, এখানেও ঠিক আছে, বিটুইনের পরে ইউ অ্যান্ড মি, এখানেও ঠিক আছে। এখন খেয়াল করো উত্তর কোনটা হবে, বিটুইন ইউ, আই ডাউট দ্যাট হি উইল কাম। আচ্ছা এই জায়গাটায় উত্তর কোনটা হবে, এই জায়গাটা একটা বিষয় খেয়াল করতে হবে, আগের অংশটা খেয়াল করো, আগের অংশটা কি, আই ডাউট দ্যাট, এই সাবজেক্ট প্লাস এখানে আই ডাউট দ্যাট, আমি সন্দেহ করি এটা তুমি কোনো কারণে, দেখো উত্তর কিন্তু দুইটাই হয়, বাট এখানে তুমি এই আগের অংশ দেখে পরের অংশের উত্তর করবা। এখানে পাস্ট টেন্স করার কোনো দরকার নাই, উইলের পাস্ট টেন্স কেন করবা, এখানে প্রেজেন্ট আছে পরেও প্রেজেন্ট করে দিবা, ঠিক আছে, আগে প্রেজেন্ট আছে পরেও প্রেজেন্ট করে দিবা, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। আর ডি কেন হয় নাই, এই উডের কারণে হয় নাই, উইল কামটাই কারেক্ট উত্তর হবে। আশা করছি যে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা 143-এর ব্যাপারটা, ওকে সোহাগ সরকার কমেন্ট করেছো, ওকে থ্যাংক ইউ রায়হানুল। ওকে আমরা পরবর্তী নাম্বার প্রশ্নে যাব। পরবর্তী নাম্বার প্রশ্নে কি বলছে যে, সরি পরবর্তী নাম্বার প্রশ্ন দেখো, পরবর্তী নাম্বার প্রশ্নে কি বলছে যে বিটুইন, এটা কিন্তু উত্তর না, এটা দেখে আবার ভুল করো না তোমরা।
এইটা কিন্তু উত্তর না। এই প্রশ্নটা সলভ করো তো দেখি, এই প্রশ্নটা সলভ করো। এই প্রশ্নটা 144 নাম্বার প্রশ্নটা সলভ করি আমরা। দেখো 144। আচ্ছা দেখো, ক্লাসটা যদি ভালো হয় অবশ্যই শেয়ার করবা, তাই না? এবং অবশ্যই ক্লাসগুলো নোট করতে হবে, অবশ্যই ক্লাস নোট করতে হবে। ক্লাস নোট করলে ভালো কাজ হবে, ঠিক আছে? দেখো বিটুইনের পরে কি হবে বলো তো? বিটুইন যদি আছে, বিটুইনের পরে কি হবে? এই যে বিটুইন একটা প্রিপোজিশন, রাইট ভাই? এই প্রশ্নটা সলভ কর। দেখো প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে অবজেক্টিভ ফর্ম একাধিক অবজেক্ট থাকলে 231-এর নিয়ম ফলো করতে হয়। প্রথমে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, পরে ফার্স্ট পারসন। আচ্ছা সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন আছে, কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্মের কারণে এটা ভুল। তারপরে আমি যদি পরের নাম্বারটা যাই, দেখো এখানে সাবজেক্টিভ ফর্ম বসবেই না, কারণ বিটুইন প্রিপোজিশন। তারপরে আমি যদি সি নাম্বারটায় যাই, তাহলে দেখো অবজেক্ট ইউ অবজেক্টিভ। আচ্ছা 231-এর 2 অবজেক্টিভ ফর্ম, তারপরে 3 নাই আমি অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা কারেক্ট উত্তর সি ধরে নিলাম। তারপরে আবার এখানে দেখো আমাদের প্রথমে সেকেন্ড পারসন হইতে হবে, তারপরে থার্ড পারসন, তারপরে ডি নাম্বারটা হবে না। আচ্ছা আমি এখন যদি তোমরা যারা বুঝো নাই বোঝাই, এই যে বিটুইন একটা প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আর এখানে অবজেক্টিভ ফর্ম বসার পরে যে চিন্তাটা করতে হবে যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আর যদি একাধিক প্রোনাউন থাকে তাহলে 231-এর নিয়ম ফলো করতে হবে, মানে প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে এখানে প্রথমে সেকেন্ড পারসন আছে, বাট পরে সাবজেক্টিভ ফর্ম আছে দেখে ভুল। এখানে দুইটাই সাবজেক্টিভ ফর্ম ছিল দেখে বি নাম্বার ভুল। আর ডি নাম্বার ভুল, দেখো এই যে 231-এর নিয়ম ফলো করে নাই দেখে ডি নাম্বার ভুল। আর সি নাম্বার 231-এর নিয়ম ফলো করছে। এখন কথা অনেকে প্রশ্ন করতে পারে, ভাই 231-এর নিয়ম কীভাবে ফলো করলো? এই যে সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন আছে, থার্ড পারসন নাই, লিখতে হবে না। যেটা নাই সেটা লিখতে হয় না। কনসেপ্ট কি ক্লিয়ার? বুঝছো কি সবাই? ওকে কি সবার কাছে? ওকে কি এটা কি ওকে? ওকে ওকে দেখো। আচ্ছা ওকে, এটা ওকে সবার কাছে ওকে। আমরা নেক্সট এই কোশ্চেনটা সলভ করতে যাব। প্রশ্নটা খুব ইজি হবে না, প্রশ্নটা খুব জটিল একটা প্রশ্ন হবে। এই প্রশ্নটা একটু সলভ দাও তো তোমরা আমাকে। দেখো এই প্রশ্নটা একটু সলভ দাও। নেক্সট এই প্রশ্নটা 145 এই কোশ্চেনটা একটু সলভ দেয় আমি। 145 নম্বর প্রশ্ন। হুমায়রা, আচ্ছা ভাই একটু, আচ্ছা জায়ান আজিজ, ঠিক আছে আসতে বলবো। সামিরা আক্তার স্বামী আছে, রামকৃষ্ণ বিশ্বাস, জায়ান আজিজকে ধন্যবাদ। যৌক্তিক সমালোচনা অবশ্যই আমি পছন্দ করি। বইয়ের কত নম্বর পৃষ্ঠায়? বইয়ের প্রোনাউনের চ্যাপ্টারে এটা কত নাম্বার রুলস যে পড়ানো হচ্ছে? মাঝামাঝি একটু যাবা, জাস্ট এটা হচ্ছে প্রিপোজিশনের পরের যে নিয়মটা বইয়ের প্রোনাউনে। যাই, অনেক ধন্যবাদ তোমাকে যে আসতে বলতে পরামর্শ দিয়েছো। আজ ফার্স্ট ক্লাস করছো, অনেক ধন্যবাদ। ফার্স্ট ক্লাস যে করছো, ফার্স্ট ক্লাস 231-এর রুলসটা বুঝি না, তাই না? ফার্স্ট ক্লাস দেখে 231-এর রুলসটা বুঝতেছো না কারা কারা? ফার্স্ট ক্লাস দেখে 231-এর নিয়ম যারা বুঝতেছো না, 2, 3, 1। ধরো একটা বাক্যে একাধিক প্রোনাউন আছে, ধরো আই উই, আচ্ছা আই উই তো না দে, আই ইউ অ্যান্ড হি। এই যে দেখো একাধিক প্রোনাউন আছে না, তো এই যে একাধিক প্রোনাউন যদি একটা বাক্যে থাকে, তাহলে আমাকে এই প্রোনাউনটা একটা সিস্টেম মেনটেন করে বসাতে হয়। সিস্টেমটা কি? যে প্রথমে সেকেন্ড পারসন বসাতে হয়। তাহলে এখানে সিস্টেমটা প্রথমে সেকেন্ড পারসন, মানে এই যে টু মানে হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে প্রথমে বসাতে হয়তো ইউ, তারপরে কি থার্ড পারসন বসাতে হয়, তারপরে তাহলে বসবে হি, তাহলে ইউ হি, তারপরে অ্যান্ডের জায়গায় থাকবে, আর তারপরে হচ্ছে লাস্টেরটা এই যে ফার্স্ট পারসন মানে আই। এইটাকে বলা হয় 231-এর নিয়ম। এই যে একাধিক সাবজেক্ট যদি থাকে প্রোনাউন, তাহলে এই 231-এর নিয়ম ফলো করে উত্তর করতে হয়। বুঝতে পারছো? থ্যাংক ইউ। ক্লিয়ার তোমাদের কাছে? ফার্স্ট ক্লাস সুমনা রানা, যারা ফার্স্ট ক্লাস করতেছো অবশ্যই জানাতে ভুলবা না। আচ্ছা 145-এ খেয়াল করো, এখানে বলছে যে দেয়ার ইজ রিয়ালি অ্যাজ এ নো টু ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। আচ্ছা খেয়াল করো, আচ্ছা বিটুইন প্রিপোজিশনটা সম্পর্কে কারা কারা জানো না আসলে? দেখো বিটুইন প্রিপোজিশনটার ব্যাপার হচ্ছে যে বিটুইন প্রিপোজিশন হচ্ছে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে। দুইয়ের মধ্যে বোঝালে কি বসে ভাইয়ারা? বিটুইন। দুইয়ের মধ্যে বোঝালে আসলে বিটুইন বসে। মানে এই দেখো যে দেয়ার ইজ রিয়ালি নো ডিফারেন্স, মানে কোনো পার্থক্য নাই বিটুইন ইউ অ্যান্ড হোয়াট এভার ড্যাশ। কাকে? যে তোমার এবং যে কোনো একজনের সাথে কোনো পার্থক্য নাই। আচ্ছা এখন কি বসবে আসলে? দেখো বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, তাহলে এখানে বিটুইন হচ্ছে প্রিপোজিশন। আর নিয়ম ছিল কি? প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, রাইট? এটাই তো ছিল। এই যে বিটুইন যদি একটা প্রিপোজিশন হয়, ইউ তো ইউর সাবজেক্টিভ ফর্মও যা, ইউর অবজেক্টিভ ফর্মও তাই না? ইউর সাবজেক্টিভ ফর্মও যা, ইউর অবজেক্টিভ ফর্মও তাই। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটা ফর্মই তাই, রাইট? তাহলে বিটুইন ইউ যদি বসে অবজেক্টিভ ফর্ম,
অ্যান্ড কি হবে দেখো এখানে একজনের সাথে আরেকজনের তুলনা করতে হবে। এখন প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে কিন্তু। আচ্ছা দেখো আচ্ছা যারা ফার্স্ট ক্লাস করতেছো, আগের ক্লাসগুলো যারা পেতে চাও, জাস্ট ইংলিশ সিকার্স পেজে দেখো মেসেজ করো, জাস্ট একটা মেসেজ করো, তোমরা প্রত্যেকটা ক্লাস আমি সিরিয়ালি 76টা ক্লাস দিয়েছি, প্রত্যেকটা ক্লাস পাবা। আর প্রোনাউনের আগের ক্লাসটা আমাদের মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপে আছে। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারো না, টেলিগ্রামে যুক্ত হয়েও, টেলিগ্রাম সব থেকে ভালো। আচ্ছা কোনো ডিস্টার্ব করতে পারবে না কেউ তোমাকে। তাহলে আমি যেটা পড়াচ্ছিলাম যে বিটুইনের পর প্রিপোজিশন বসবে, অবজেক্টিভ সরি বিটুইন প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে অ্যান্ডের আগে ইউ অবজেক্টিভ, অ্যান্ডের পরেও অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এখন আমরা অপশন বিশ্লেষণ করি। দেখো এই অপশনগুলোতে এখানে আই হচ্ছে সাবজেক্টিভ, ভুল, উই হচ্ছে সাবজেক্টিভ, হবে না। এখন দেম এবং মি এর মধ্যে কারেক্ট উত্তর আসলে কি হবে? দেখো দেম আসলে আমরা কি বলছি, দেম মানে হচ্ছে তাদেরকে। আচ্ছা তাদের বলতে দুইজন কি অনেকজন, কিন্তু দুইজনও হতে পারে অনেকজন হইতে পারে, তো এটা একটা কনফিউজিং। বাট আমাকে দুইজনের মধ্যে তুলনা করতে হবে। মি একজন আছে, সরি ইউ একজন আছে, আর একজন হবে মি। কেন? এটার রিজনটা বলি যে 231-এর নিয়ম কি ছিল, 2-3-1, ঠিক আছে? তো 2-3-1 সেকেন্ড পারসন আছে, আরেকজন থার্ড পারসন যেহেতু অপশন নাই, ফার্স্ট পারসন হয়, তাহলে এখানে মি হবে। এখন কথা দিচ্ছে বিটুইনের পরে এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসে, এই প্রশ্নটা প্রচুর আসে। বিটুইন তো দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে, দুইয়ের মধ্যে তো দেম বসালে তো দুইয়ের বেশি হয়ে যায় তুলনা, দ্যাটস ওয়াই বিটুইন হবে না, হবে মি। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো ভাইয়ারা? সবার কি ক্লিয়ার? সবার কি কনসেপ্টটা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ওকে 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 মি হবে। রায়হানুল ভাই আমি অনেক আগে থাকি ক্লাসে করছি আগে থেকে। হ্যাঁ রায়হানুল তুমি অনেক আগে থেকে ক্লাস করছো, প্রথম ক্লাস করছেন, তাদের সকলকে অভিনন্দন। হ্যাঁ ওকে আফসানা আছে আমার সাথে, এমরিনা, বৃষ্টি, ঋতু, ওকে অনেকে, ইসরাত সুলতানা আছো, ওকে থ্যাংক ইউ। আমি বেশি কমেন্ট পড়বো না, আমি বেশি কমেন্ট পড়ে সময় নষ্ট করবো না। এই যে এখানে বলছে যে দুই ব্যক্তি বা বস্তুর, দেখো দুই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বিটুইন ব্যবহৃত হয় বলে মি হবে, দেম নয়। বুঝতে পারছো? ব্যাখ্যা কিন্তু এখানে ছিল, আমি ব্যাখ্যা দেখার প্রয়োজন বোধ করি নাই। আচ্ছা আমরা 146 নম্বর প্রশ্ন সলভ করব। প্রশ্নটা খুব একটা ইজি না, খুব টাফ একটা এবং ডিফিকাল্ট একটা প্রশ্ন, অনেকে এই প্রশ্নটা সলভ করতে পারে না। আচ্ছা অনেকেই এই প্রশ্নটা সলভ করতে পারে না, দেখি আমি তোমরা এই প্রশ্নটা সলভ করতে পারো কিনা। ফারহানা হক মিমি ক্লিয়ার বলছো ভাইয়া, লাবিবা তাসনিম ক্লিয়ার, খায়রুন নাহার বলছো ক্লিয়ার, মিসবাতুল জান্নাত বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আমি অনেক আচ্ছা ওকে এইবার 146 নম্বর প্রশ্নটা দেখো, মামুন বলছে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, every student in the classroom understands the lecture, every student in the classroom understands the lecture, মানে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসরুমে লেকচারটা বুঝতে পেরেছে, বুঝতে পারে মানে বুঝে আর কি, বুঝে, ঠিক আছে? এখন খেয়াল করো, অ্যাকসেপ্ট যে একটা প্রিপোজিশন, এটা অনেকেই জানে না। দেখো অ্যাকসেপ্ট, EXCEPT, এই অ্যাকসেপ্ট মানে হচ্ছে সারা। দেখো সারা মানে কি? সারা মানে হচ্ছে ব্যতীত। দেখো যে তুমি সারা আমার জীবন অপূর্ণ, বলে না, এই যে ডায়লগ দেয় না মাঝে মধ্যে করে, তো বাংলা ছবির ডায়লগের মধ্যে যে তুমি ছাড়া আমি বাঁচবো না, এই সারা মানে ওইটাকে ব্যতীত, ঠিক আছে? তো অ্যাকসেপ্ট ওয়ান কাইন্ড অফ উইথআউটের মতো। অ্যাকসেপ্টটা কিসের মতো ভাইয়া? উইথআউটের মতো। ওকে অ্যাকসেপ্টটা হচ্ছে উইথআউটের মতো। তাহলে এখানে খেয়াল করো, অ্যাকসেপ্টটা প্রিপোজিশন, এবং মনে রাখতে হবে পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে ও এক্সট্রা করে আইএনজি যুক্ত করা যায় না, ঠিক আছে? কোনো মানে অফের সাথে তুমি আইএনজি যুক্ত করে অফিং করতে পারো না, ঠিক আছে? অফের সাথে আইএনজি যুক্ত করে অফিং করতে পারো না, ইনের সাথে আইএনজি যুক্ত করে ইনিং করতে পারো না, পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে যায় না সেটা। এটা শব্দ দেখতে পারে আলাদা হবে, কিন্তু কোনো প্রিপোজিশনের সাথে আইএনজি যোগ করে মানে অফিং, ইনিং এরকম কখনো করা যায় না। বুঝতে পারছো কি? এখন খেয়াল করো, এখন এক্সেপ্ট যদি প্রিপোজিশন হয়, আর আমাদের নিয়ম ছিল কি প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম, তাহলে এক নম্বরে প্রিপোজিশন এক্সেপ্ট, এরপরে অবজেক্টিভ ফর্ম বসবে, এটাই কারেক্ট। আচ্ছা বি নাম্বারটা কেন কারেক্ট নয়? বি নাম্বারটা কেন ভুল? বি নাম্বারটা এই কারণে ভুল, অ্যাকসেপ্টের পরে আই হয়েছে কিন্তু উত্তর হওয়ার কথা ছিল মি, তো এখানে অবজেক্টিভ ফর্ম নাই দেখে ভুল। আর সিডি হয়েছে আইএনজি জনিত একটা ভুল, কারণ প্রিপোজিশন আইএনজি হয় না, প্রিপোজিশনের পরে আরেকটা ভুল কি, প্রিপোজিশন যদি এটা হতো এখানে অবজেক্টিভ ফর্মও নাই, এখানে কি অবজেক্টিভ ফর্ম আছে বাট প্রিপোজিশনের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই ব্যাপারটা বুঝছো? রাইসুল জুবায়ের রাব্বি, জাহারা আক্তার আছে আমার সাথে, ববি আছে, তাসলিমা তসু, ওকে কনসেপ্টটা আশা করছি। ভাই কোন টপিক প্র্যাকটিস পড়াইতেছে বলবা? এটা হচ্ছে প্রোনাউন রে ভাই, প্রোনাউন পড়াইতেছি, এটা প্রোনাউন পড়াইতেছি ভাইয়া, এটা প্রোনাউন পড়াইতেছি, প্রোনাউন মাস্টার বইয়ের প্রোনাউন। এই যে ব্যাখ্যাটা দেখে নিও, ব্যতীত অর্থে প্রিপোজিশনের হিসাবে অ্যাকসেপ্ট ব্যবহৃত হয়, অ্যাকসেপ্টের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এটা প্রোনাউন পড়াইতেছি, মাস্টার ইংলিশ বই থেকে প্রোনাউন পড়াইতেছি। ছেলেমেয়েরা
এই যে বেসিক টু মাস্টারের মাস্টার ইংলিশ বই থেকে ইংলিশ স্পিকার্স পেজে প্রোনাউন পড়াইতেছি। বুঝতে পারছো কি? বুঝতে পারছো তোমরা? আমরা 147 নম্বরে একটু সলভ করতে যাব। 147 নম্বর প্রশ্নটা একটু জটিল এবং একটু ইজিও। 147 ভাই অ্যাডমিশনে আসবে এটা থেকে, অবশ্যই এই জায়গা থেকে প্রশ্ন আসে। এডমিশনে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে 2023-এর প্রশ্নটা দেখো, প্রিপোজিশনের এইরকম 23 বা 22-এর প্রশ্ন সম্ভাব্য প্রিপোজিশনের ওই নিয়ম থেকে প্রশ্ন আসছে, বিটুইনের নিয়ম থেকে, এক্সেপ্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জটিল প্রশ্ন এগুলো, ঠিক আছে? ফার্স্ট ক্লাস অ্যাডমিশন আর জবস কি রে ভাই? এগুলো তো বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসগুলো তো সবার জন্য রাখবে রে ভাই। কে তোমাদেরকে এগুলো বোঝায়? আসলে আমি বুঝি না যে অ্যাডমিশনের জন্য আলাদা কিছু লাগবে, জবের জন্য আলাদা কিছু, এগুলো কে বলছে রে ভাই? পৃথিবীর সব এমসিকিউ একই। তুমি প্রশ্ন ব্যাংক বের করো, দেখো। আচ্ছা দেখো 147-এ কারেক্ট উত্তর কি হবে খেয়াল করো। ফাইজা আফরোজ, যারা ফার্স্ট ক্লাস করছো অবশ্যই জানাবা। আচ্ছা দেখো, ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এটার পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এখানে আচ্ছা হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, আর হু এর পসেসিভ ফর্ম হচ্ছে হুজ, ঠিক আছে? হুজ। তো এখানে মনে রাখতে হবে যে হুম হুজ, এই হু হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, হু হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, হু হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে ফর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখানে কারেক্ট উত্তর 147-এর বি। তাসলিমা তসু অনেক দিন থেকে ক্লাস করে, ওকে অনেক ধন্যবাদ। অনেক দুর্দিনের শিক্ষার্থী আমাদের, যখন 10টা 5টা স্টুডেন্ট ক্লাস করতো তখন তাসলিমা তসু ক্লাস করতো। আচ্ছা এখন আমরা এই নিয়মটা গতদিনও পড়িয়েছি, আবার এই নিয়মটা পড়ানো হবে। বলছে যে বিভার কোনগুলো মনে রাখবা, যে এম ই জার ওয়া জয়ার, এগুলো প্রত্যেকটাই কি হচ্ছে বিভার, মনে থাকবে? এম ই জার ওয়া জয়ার এগুলো প্রত্যেককে বলে বিভার, ঠিক আছে? এই বিভার যদি থাকে মনে রাখবা, বিভার্বের পরে বিভার প্লাস সাবজেক্টিভ ফর্ম হয়, বিভার প্লাস সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এই যে ধরো, এই যে ব্যাপারটা হচ্ছে দেখো, ইট ইজ আই হবে নাকি ইট ইজ মি হবে, এই প্রশ্নটা যদি আমরা একটু সলভ করতে যাই, তাহলে এই যে দেখো, ইজ হচ্ছে একটা বিভার্ব, আর বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, আই মি এর মধ্যে অবশ্যই আই বসবে, কারণ আই সাবজেক্টিভ ফর্ম, তাহলে বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। উদাহরণ হিসাবে দেখো, উদাহরণ হিসাবে আমরা 148 নম্বর প্রশ্নটা সলভ করি। 148 নম্বর প্রশ্নে কি বলছো ভাইয়ারা? দেখো 148 নম্বর প্রশ্নে আমরা যদি একটু খেয়াল করি, দেখো 148 নম্বর প্রশ্ন বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা 148-এ কোনটা আসলে কারেক্ট হবে আমরা যদি খেয়াল করি, দিস ইজ হিজ স্পিকিং, দেখো দিস ইজ হিজ স্পিকিং, দিস ইজ হিজ স্পিকিং কি কারেক্ট? দেখো ইজ হচ্ছে বিভার্ব, ইজ হচ্ছে বিভার্ব, আর আমি যেটা পড়ালাম বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে, তো এখানে হিজ তো সাবজেক্টিভ ফর্ম না, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, হিজ, হি হিম হিজ, তো এটা তো সাবজেক্টিভ ফর্ম না, এটা সাবজেক্ট, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না। গত ক্লাসটা শোনো, যারা আজকে ক্লাসটা করছো অবশ্যই ফার্স্ট ক্লাসটা করবা, তাহলে এই ব্যাপারগুলো, অনেকগুলো ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার হবে। সুমাইয়া, ফরহাদ সরকার, ইমন। আচ্ছা দেখো, তাহলে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে এইখানে যেটা হবে কোনটা আসলে কারেক্ট, এখানে দিস ইজ হিজ হবে না, এখানে হওয়ার কথা ছিল হলে দিস ইজ হি, তারপরে দিস ইজ হিমসেলফ হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল দিস ইজ হি, তারপরে হচ্ছে কি তারপরের নাম্বার দিস ইজ হিম হওয়ার কথা ছিল না, কারণ বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম দিস ইজ হি হওয়ার কথা ছিল। তারপরে আমরা যদি প্রশ্নটা দেখি, দিস ইজ হি, এটা কারেক্ট উত্তর, কারণ বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে ডি। যারা ডি উত্তর করছিলা সবাই সঠিক উত্তর দিয়েছো। হুমায়রা একটা রিভা আছে, রায়হানুল মাস্টার বই বর্তমান বাজার মূল্য সম্ভাব্য 600 টাকা, ঠিক আছে? এবং অবশ্যই অরিজিনাল বইটা কিনতে হবে, রকমারি থেকে কিনতে পারো তোমরা, অনলাইনে আলম বুকসের থেকে কিনতে পারো, অনেক জায়গা থেকে কিনতে পারো, অবশ্যই অরিজিনাল বই কিনতে হবে, অবশ্যই অরিজিনাল বই। চট্টগ্রাম অঞ্চলে কিন্তু মাস্টার বইয়ের অরিজিনাল বই পাওয়া যায় না, তো সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল বইটা তোমরা কালেক্ট করবা। চলো, অরিজিনাল বই না কিনলে মানে ঝামেলায় পড়বা, অনেক বিষয় আছে এখানে, কী ধরনের ঝামেলায় পড়বা আমি তোমাদেরকে বোঝাই দেবো। অরিজিনাল বইটা খুবই ফ্রেশ বই, পৃষ্ঠাগুলো অনেক সুন্দর, বাইন্ডিং ভালো, মানে বইটা সুতা দিয়ে সুন্দর করে বাঁধা আছে, দেখো চকচকে অনেক। এখন আমরা 149 নম্বর প্রশ্নে আসি, ইট ইজ নট ড্যাশ। দেখো ইট ইজ নট ড্যাশ, এই যে আমি কি বলছি ভাই, ইজ একটা কি বিভার্ব, আর বিভার্বের পরে কি বসবে সাবজেক্টিভ ফর্ম বসে, নট একটা অ্যাডভার্ব হিসাবে থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তো এই যে ইজ বিভার্বের পর সাবজেক্টিভ, এখানে মি অবজেক্টিভ, এখানে হিম অবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ, এখানে উই হচ্ছে কারেক্ট উত্তর। এখন কথা দিচ্ছে এটা উই কেন কারেক্ট উত্তর, উই কারেক্ট উত্তর এই পাশটা দেখেও বোঝা যায়, এখানে আর আছে, যদি তুমি অন্য কোনো কিছু বসাও সিঙ্গুল, এখানে উই এর সাথে আর বসে, কারণ এই যে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আছে,
এই রিলেটিভ প্রোনাউনের ভার্বটা বেসিক্যালি এখানে উই এর জন্য বসছে, এখানে উই, আর এই বি ভার্বের পরে তো সাবজেক্টিভ বসেই। এটা অনেকভাবে এই প্রশ্নটা সলভ করা যায়। এখানে আমি যদি এটা নাও দেখি, এই যে এখানে আর আছে, তো আর দেখে আমাকে মনে রাখছে যে রিলেটিভ প্রোনাউন আছে এবং আর আছে প্লুরাল, তাহলে এখানে আমাকে একটা প্লুরাল সাবজেক্ট বসাতে হবে এবং সাবজেক্ট অবশ্যই বসবে, ঠিক আছে, কারণ বি ভার্ব আছে। তো এটা অনেকভাবে সলভ করা যায়। আশা করছি 149 নম্বর প্রশ্ন বুঝছো তোমরা। ওকে, অ্যানাস্তাসিয়া মিসবাহুল জান্নাত। আচ্ছা ওকে, সবাই বলছে যে এটা ক্লিয়ার। আমরা 150 সলভ করি তো, 150 সলভ করি তো সবাই। 150 যারা দেখতেছো 150 নাম্বার সলভ করো। ছেলেমেয়েরা যারা দেখতেছো অবশ্যই রেগুলার ক্লাস করবা, আর পেজে যারা ফলো দিয়েছো ফলো বাটনে ক্লিক করে ফেভারিট করে দিবা, তাহলে লাইভের নোটিফিকেশন পাবা। ফলো বাটনে ক্লিক করবা, পেজে যাবা, যে ফলো বাটনে ক্লিক করে ফেভারিট করে দিবা, অবশ্যই লাইভের নোটিস পাবা। আর না হলে টেলিগ্রাম গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়েও সেখানে প্রতিদিন ক্লাস টাইমে নোটিস দেওয়া হয়। আচ্ছা বলো, ইট ইজ ড্যাশ হুম দ্য কমিটি হ্যাজ চোজেন। আচ্ছা খেয়াল করো, এখানে খেয়াল করো, কমিটি তাকেই পছন্দ করেছে। দেখো এখানে এই প্রশ্নটা সলভ করো। 100 কত এটা নাম্বার? 150। তোমরা একটু সলভ করো, আমি একটু দেখি যে সব কিছু ওকে আছে কি না, এটা একটু চেক করি, তোমরা একটু সলভ করো, ঠিক আছে। চার্জের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, কারণ চার্জ বেশি একটা নাই ফোনে, তো চার্জের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তোমরা এটা একটু সলভ করো, ঠিক আছে। তোমরা যারা দেখতেছো ওকে ওকে ওকে, সমস্যা নেই, 50% চার্জ আছে। তোমরা 150 নাম্বার প্রশ্নটা একটু সলভ দিবা আমাকে। 150 যারা দেখতেছো ভাইয়ারা 150 নাম্বার প্রশ্ন সলভ দাও, দ্রুত সলভ করবা, আমরা সময় নষ্ট করবো না, একেবারেই না। এখন খেয়াল করো, আমরা কি শিখছিলাম ভাইয়ারা? কমিটি তাকেই পছন্দ করেছে, শুধু তাকেই। আচ্ছা, ইজ হচ্ছে কি বিভার্ব, ঠিক আছে। বিভার্বের পরে কি বসে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে ভাই। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম দুইটা জায়গায় আছে, একটা এটা অবজেক্টিভ ফর্ম দেখে হিমসেলফ অবজেক্ট। আচ্ছা, এখানে হি আছে, এখানে হি আছে। এখন কথা হচ্ছে হিমসেলফটা কেন হবে না? হিমসেলফ অতিরিক্ত আমি কেন নিয়ে আসবো? কেন হবে না প্রশ্ন করার আগে কেন নিয়ে আসবো? বাংলা অর্থটাও এখানে কি বলছে যে ইট ইজ দেখো, এই যে কমিটি তাকে পছন্দ করেছে, তো তাকেই, শুধু তাকে। তো এখানে হিমসেলফ আবার মানে অতিরিক্ত করে কেন নিয়ে আসতে হবে? কোনো যৌক্তিকতা নাই। তো সি নাম্বার কারেক্ট উত্তর। 150-এর যারা সি উত্তর দিয়েছো সকলকে ধন্যবাদ। আমরা 151 নাম্বার প্রশ্নে যাব, দ্রুত সলভ করবো, আমরা সময় নিব না। আচ্ছা, খুব বহুল কাঙ্ক্ষিত একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর দাও তো। তোমরা এই প্রশ্নটার উত্তর দাও তো। আচ্ছা, আমাদের এটা বেসিক টু মাস্টার কোর্সে ক্লাস। যারা দেখতেছো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবা, ইংলিশ সিকার্স পেজের পক্ষ থেকে ক্লাস হচ্ছে। 151 নাম্বার প্রশ্নটা সলভ করো তো। আচ্ছা, যারা দেখতেছো 151 নাম্বার প্রশ্ন সলভ করো। 151 খুবই ইজি একটা প্রশ্ন, বাট সলভ। দেখো, আমি বেশি সময় নষ্ট না করি। দেখো, এই যে আই উইশ দেখবো না। এই যে আই উইশ থাকলে এখানে বিভার বসলে ওয়ার হয়, সেটা আলাদা আলাপ, এখানে আলাপ হবে না। আই উইশ যদি থাকে, উইশ ফ্যান্সি যদি থাকে, উইশ ফ্যান্সি অ্যাজ ইফ যদি থাকে, উইশ ফ্যান্সি অ্যাজ ইফ এগুলো যদি থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে তোমার বিভার বসলে সবসময় ওয়ার হয়, সবসময় ওয়ার হবে বিভার্বের ক্ষেত্রে। আর তারপরে বিভার প্লাস সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে বিভার প্লাস সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে কারেক্ট উত্তর হিম অবজেক্টিভ ফর্ম, হিমসেলফ অবজেক্টিভ রিফ্লেক্সিভ ফর্ম, হিস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি ওই চার্টে পড়াইছিলাম হি হিম, এই যে চারটা এরকম পড়াইছিলাম, হি হিম হিজ, হিজ হিমসেলফ, আবার একটা হিজ, তারপরে হচ্ছে হিমসেলফ। এই যে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। বুঝতে পারছো? তাহলে আমাকে কি বসাতে? বি ভার্বের পরে অবজেক্টিভ। তাহলে আমাকে 2 নাম্বারটা কারেক্ট উত্তর করতে হবে, 2। তাহলে এখন সাবজেক্টিভ, বি ভার্বের পরে কি বসাতে? সাবজেক্টিভ বসাতে হবে। তাহলে আমি সাবজেক্টিভ বসাই। এই যে ওয়ার হচ্ছে বি ভার্ব, এখানে একমাত্র সি সাবজেক্টিভ, আর তো নাই কিছু। আচ্ছা, এগুলো আমি একটু ব্যাখ্যা করে পড়ালাম যেন দীর্ঘদিন মনে থাকে। এই ব্যাখ্যাগুলো করে পড়ানোর রিজন হচ্ছে যেন দীর্ঘদিন মনে থাকে। আচ্ছা যারা একটু কোর্স প্রমোশন করি, যাদের মন চাইবে ভর্তি হবা, বাট প্রি ক্লাস চলতেই থাকবে প্রতিদিন। প্রি ক্লাস 6 মাস ধরে রাত 10টার সময় হয় এবং সব সময় রাত 10টার সময় হবে, ঠিক আছে। ফ্রি ক্লাসের সাথে পেইডের সম্পর্ক নাই। বেসিক টু মাস্টার কোর্স, মাস্টার ইংলিশ বইয়ের প্রতিটা এমসিকিউ সহ কোর্স 510 টাকা। বিসিএস শিক্ষক নিবন্ধন বা প্রাইমারির জন্য যারা পড়তেছো তাদের যে কোর্স 1050 টাকা কোর্স, 20 টাকা কোর্স 510 টাকা। আর বেসিক টু অ্যাডমিশন গ্রামার, যাদের সময় কম, মানে 40-45টা ক্লাসের মধ্যে মাস্টার বইটা শেষ করতে হবে, তারা এই কোর্সটা নিবা, মাত্র 510 টাকা। আর মেডিকেল বা নার্সিংয়ের জন্য যারা পড়তেছো তারা এই কোর্সটা নিবা, এটাও 510 টাকা। আমি পড়াবো, ভর্তি হতে নাম্বারে ফোন দিবা জাস্ট। আচ্ছা চলো, আমরা কোর্সের প্রমোশন শেষ, আমরা এখন এই যে জাস্ট ফোন নাম্বারে ফোন দিও। ওকে, দেখো এখন এই প্রশ্নটা সলভ করো তো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা সলভ করো। এই প্রশ্ন দেখে অনেকে হতাশ হয়ে যায় যে এটা কীরকম প্রশ্ন। এই প্রশ্নটা একটু সলভ করো তো। 152 নম্বর প্রশ্নটা সলভ করো। 152 নম্বর প্রশ্নটা সলভ করো। যারা দেখতেছো 152
152 নম্বর প্রশ্নটা একটু সলভ চাই সবার কাছে। 152 নম্বর প্রশ্নটা সলভ চাই ছেলেমেয়েরা। 152 নম্বর প্রশ্ন কি বলছে? 152তে কি বলছে ভাইয়ারা? ইট ওয়াজ শি। আচ্ছা, ইট ওয়াজ শি নট। আচ্ছা, ওকে ওকে, এখানে ভুল কোথায় আছে তোমরা সেটা আইডেন্টিফাই করবা, কোনটা কারেক্ট উত্তর হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। 152 নম্বর প্রশ্নটা কিন্তু খুব একটা সহজ না। 152 নম্বর প্রশ্নটা সলভ দাও। আচ্ছা, 152 সলভ দাও, তারপরে আমি তোমাদেরকে সলভ দিতেছি। 152 আগে তোমরা সলভ করো। বলছে কি 152 একটু ছোট দেখাবে, কারণ অনেক বড় লেখা তো, একটু ছোট তো দিতেই হবে, কারণ ভালো দেখাবে না হলে। 152 বলছে যে বি ভার্ব ওয়াজ। দেখো এই যে বি ভার্বের পরে কি বসে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, যদি অ্যান্ড থাকে, সরি অ্যান্ড বা নট যে কোনো কিছু থাকে, তাহলে তোমাকে ব্যাপারটা হচ্ছে কি, এই যে নটের আগে তুমি সাবজেক্টিভ ফর্ম বসালা, নটের পরেও সাবজেক্টিভ ফর্মই বসাবা। নটের আগে সাবজেক্টিভ ফর্ম বসালা, নটের পরেও সাবজেক্টিভ ফর্ম বসাবা। তাহলে এখন 152 উত্তরটা একটু কল্পনা করো তো কি হতে পারে? নটের আগে সাবজেক্টিভ ফর্ম বসালা, নটের পরেও সাবজেক্টিভ ফর্ম বসাবা। এখন নিয়ম হচ্ছে কি, একাধিক সাবজেক্ট আছে, তাহলে 231, মানে প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, পরে ফার্স্ট পারসন। তাহলে প্রথমে সেকেন্ড পারসন কোথাও আছে? নাই। তাহলে প্রথমে থার্ড পারসন নাও। এই যে সাবজেক্টিভ ফর্ম শি থার্ড পারসন, এখানে হার নাই, এখানে আর একটা আছে ডি নাম্বারে। আর তারপরে হচ্ছে কি, তারপরে দেখো, তারপরে নটের জায়গায় বসছে, আর আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এখানে তো সাবজেক্টিভ ফর্মে নাই, তো ওটা কেন চিন্তা করবো? এ নাম্বার হচ্ছে। তাহলে এই যে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে 152 ক্লিয়ার তোমাদের কাছে? 152 ক্লিয়ার ভাইয়ারা? আরমান হোসেন কমেন্ট করেছে, মিসবাউল, আচ্ছা সুজয় অব্র কমেন্ট করেছে, সুমাইয়া মান্নান, এমডি মামুন কমেন্ট করেছে। থ্যাংক ইউ ভাইয়ারা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখন 152 পরে 152 পরে 153। তোমাদেরকে একটা খুব লেম কথা মনে করে দেই, যারা ক্লাসটা দেখতেছো একটা রিয়াক্ট করবা, ঠিক আছে? কারণ পেজের রিচের সাথে রিয়াক্ট জড়িত, না হলে ক্লাস তোমার কাছে যাবেই না। আচ্ছা, আমি 6 মাস ধরে মাস্টার ইংলিশ বই পড়াচ্ছি, এই স্টুডেন্টগুলো আমার ক্লাসে রিয়াক্ট না করার কারণে তোমাদের কাছে ক্লাসটা পৌঁছায় নাই। তো তোমরা যদি রিয়াক্ট করো আরও একজনের কাছে পৌঁছাবে, এটা কিন্তু একটা ভালো কাজ। আমার উপকার করলা, অ্যাটলিস্ট স্টুডেন্টের তো উপকার করবাই। 153 নম্বর প্রশ্নে কি বলছে খেয়াল করো তো। ইট ওয়াজ দেখো, ইট ওয়াজ হু ফার্স্ট রেজ দ্য ইস্যু ইন দ্য মিটিং, মানে রেজ তুলেছিল, উঠিয়েছিল দ্য ইস্যুটা। ইট ওয়াজ ড্যাশ। এখন খেয়াল করো, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম, এখানে একটাই সাবজেক্টিভ ফর্ম আছে, আই। এখন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন ফর্ম, আর মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। এখানে মনে রাখতে হবে, আই হচ্ছে সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে আমার বিভার পরে এই সাবজেক্টিভটা নিতে হবে, এই কারণে এখানে এই নাম্বার কারেক্ট উত্তর। আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার। 153 ক্লিয়ার। আমরা 154 নাম্বার প্রশ্নে যাব। 154 নাম্বার প্রশ্নটা জটিল। এই ধরনের যেই প্রশ্নগুলো জটিল, এগুলো আমাদেরকে একটু সলভ করতে হবে ভাইয়ারা। দেখো 154 নাম্বার প্রশ্নটা জটিল। 154 নাম্বার প্রশ্নটা জটিল প্রশ্ন, একটু জটিল প্রশ্ন। 154 খেয়াল করো, একটু জটিল প্রশ্ন। যারা দেখতেছো 154 নাম্বার প্রশ্নটা একটু জটিল, বলো তো কি হবে ভাইয়ারা? 154 নাম্বার প্রশ্নটার কারেক্ট উত্তর কি হবে? 154 নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে? 154 নম্বর প্রশ্ন, ছেলেমেয়েরা কমেন্ট করো। 154 কারেক্ট উত্তর কি হবে? 54 154। দেখো এখানে একটা বিষয়, যখন পরীক্ষার হলে এক্সাম সেন্টারে তোমরা যখন প্রশ্নটা সলভ করবা, তখন কি খেয়াল করবা? প্রথমে ওয়াজ একটা বি ভার্ব, এটা চিন্তা করবা, আর বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, সেটা চিন্তা করলেই হবে। তাহলে ওয়াজ যে একটা বি ভার্ব, আজ তো ভাই অবজেক্টিভ ফর্ম। ব্যাপারটা কি ছিল? উই আস আওয়ার্স, ঠিক আছে? উই আস আওয়ার্স, আর আওয়ার সেলফ, ঠিক আছে? সেলফ। তো এই যে দেখো আওয়ার সেলফস, তো উই আস আওয়ার সেলফ, এই উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার্স হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর আওয়ার সেলফ হচ্ছে তোমার রিফ্লেক্সিভ। আমাকে বি ভার্বের পরে কি বসাতে হবে ভাই? সাবজেক্টিভ। আচ্ছা, এই যে বারবার আমি এগুলো কেন নিয়ে আসতেছি বলো তো? জানো, এটাও একটা টিচিংয়ের সিস্টেম, যেন তোমাদের কাছে বারবার মাথায় গেঁথে যায়। দেখো ইংরেজি তো অনেকেই পড়ায়, তারপরে আমরা কেন ভালো করতে পারি না? কিছু রিজন আছে। পড়ানোর সিস্টেমটাও আসলে ম্যাটার করে, কার কাছে পড়ছো সেটাও অনেক বেশি ম্যাটার করে। এমন একজনের কাছে পড়লা যে তোমাকে নোট করায় না, সুন্দর করে বোঝায় দেয় না, বারবার বেসিক টানে না, আমি এটা বেসিক বিষয়টা বারবার নিয়ে আসতেছি, না হলে তো হবে না। দেখো তাহলে ওয়াজের পরে এখানে কি সাবজেক্টিভ ফর্ম বসবে? তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম নাই, এখানে নাই, এখানে আছে, বাট এখানে, আচ্ছা এখানে খেয়াল করো, এখানে একখান বিষয় আছে। যদি এই যে আমাদের বি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট উত্তর হবে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা তোমরা কি উত্তর দিয়েছো? আমি ব্যাখ্যা দিব বি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট উত্তর হবে। 154 তোমরা কি উত্তর দিয়েছো? আগে তোমাদের মন্তব্যগুলো দেখি। বি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট উত্তর হবে? তাসনিয়া বলছে যে বি হবে ভাইয়া। ওয়াজের পর
সাবজেক্টিভ ফর্ম উই হয়, হ্যাঁ হ্যাঁ। তাসনিয়া অনেকে উত্তর দিচ্ছ, উত্তরগুলো দেওয়ার জন্য ধন্যবাদ, বাট কারেক্ট উত্তর কি হবে দেখো, বি ফরের নিয়ম আছে এখানে। এখানে আরো একটা খুবই রুট বিষয় আলোচনা করতে হবে, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো আমি সবগুলো মুছে দিয়ে এখানে বি এবং ডি আমাদের কারেক্ট উত্তর হবে। তো বি এবং ডি, বাকিগুলো তো ভুল, আমরা বি এবং ডি কারেক্ট উত্তর বলি। এই যে বিফর মানে কি ভাইয়া, বিফর মানে হচ্ছে আগে, ঠিক আছে। বিফর মানে কি আগে, তাহলে এই আফটার আর বিফর যদি কোনো বাক্যে থাকে তাহলে দুইটা রুলস মনে রাখতে হয়। যদি বিফর থাকে তাহলে দুইটা টেন্সের মধ্যে বাক্য সীমাবদ্ধ থাকে। পাস্ট একটা ইনডিফিনিট আর একটা টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট আর একটা টেন্স হচ্ছে কি পাস্ট পারফেক্ট, এই দুইটা টেন্স থাকবে। মনে রাখবা যে বিফর যদি কোনো বাক্যে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট থাকবে। তাহলে এখন খেয়াল করি আমরা, বিফর যদি কোনো বাক্যে থাকে তাহলে কি থাকবে, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স বিফর থাকলে। এখন খেয়াল করো, বিফর মানে হচ্ছে আগে, তাহলে বিফর মানে আগে, তাহলে আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর তার মাঝে হচ্ছে বিফর, ঠিক আছে। কেন বিফর মানে আগে দেখে আগে পাস্ট পারফেক্ট, এই ব্যাপারটা কেন বলা হয় এইভাবে, এই যে দেখো এই যে বিফরের ঠিক আগে পাস্ট পারফেক্ট টেন্সটা বসে, বিফর মানে আগে, এই কারণে বিফরের দেখো বিফর থাকে, বিফর মানে আগে, বিফরের আগে পাস্ট পারফেক্ট, আর পরে কি থাকলো পাস্ট ইনডিফিনিট, আচ্ছা আমরা খেয়াল করি যে বিফর থাকলে দুইটা টেন্স হবে, অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট, বেসিকলি এটা নিয়ম, এটা বেসিকলি। তো তারপরে দেখো বিফরের আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। এখন আমরা প্রশ্ন সলভ করি। আচ্ছা, ইট ইজ উই এই পর্যন্ত তো হু, ঠিক আছে। এখন খেয়াল করো বা কোনটা কারেক্ট উত্তর হবে। দেখো বিফরের আগে কি করতে বলছে, পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, তারপরে ভি3 থাকে। দেখো এই প্রশ্নটা সলভ করতে কত কি চিন্তা করতে হচ্ছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকে এবং ভার্বের ভি2 ফর্ম বা পাস্ট ফর্ম থাকে, এখন আমরা খেয়াল করি ছেলেমেয়েরা, দেখো এখানে খেয়াল করো, তাহলে আমাকে প্রথমে বিফরের আগে পাস্ট পারফেক্ট খুঁজতে হবে। তো এখানে সাবজেক্ট এখানে একটাও থাকবে না, কারণ রিলেটিভ প্রোনাউন আছে, সাবজেক্টের প্রয়োজন নাই, সাবজেক্ট এইটা। তো দেখো এখানে সাবজেক্ট হিসাব বাদ দাও, হ্যাড প্লাস ভি3 আছে, তার বিফরের আগে হ্যাড প্লাস ভি3 থাকবে, কারণ পাস্ট পারফেক্টের গঠন এইটা, পাস্ট পারফেক্টের গঠন। আর তারপরে কি হ্যাড প্লাস ভি3 পরে কি থাকবে ভাইয়া, এই যে সাবজেক্ট, আর দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব ভি2 ফর্ম, এই যে সাবজেক্ট হি, এই যে অ্যারাইভড ভি2 অ্যারাইভড হয়, ঠিক আছে, অ্যারাইভের ভি2 অ্যারাইভ, তাহলে বি নাম্বারটা কারেক্ট। আচ্ছা ডি নাম্বারটা তাহলে কেন ভুল, আচ্ছা বি নাম্বারটা কারেক্ট, ঠিক আছে ফাইন, কিন্তু ডি নাম্বারটা কেন ভুল, বি নাম্বারটা কারেক্ট, ঠিক আছে ফাইন, কিন্তু ডি নাম্বারটা কেন ভুল ভাইয়া, ডি নাম্বারটা কেন ভুল আমরা খেয়াল করি একটু। ডি নাম্বারটা আসলে ভুল কেন, ডি নাম্বারটা ভুল ছিল যে কারণে, ডি নাম্বারে এখানে হ্যাড প্লাস ভি3 ঠিক ছিল, বিফোরের পরে দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড, এই যে টেন্সের জনিত একটা ভুল, এই অতিরিক্ত একটা দ্য টাইম নিয়ে আসতে হয় না আসলে, বিফোর নিয়ে আসলে, এগুলো এই দুটা কারণে বেসিকলি ভুল, এই যে টেন্সের জনিত ভুল। আশা করছি এই নিয়মটা সবার কাছে ক্লিয়ার, যদি না হয় বলো আবার বোঝাচ্ছি। ভাই ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? অবশ্যই রাহাত, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে, অবশ্যই ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস আমাদের ইংলিশ সিকার্স ইউটিউব চ্যানেলেও পাবা। ইংলিশ সিকার্স মাস্টার বুক ফ্রি ক্লাস লিখে ইউটিউবে সার্চ করো, প্রত্যেকটা ক্লাস দেখে নাও। ইংলিশ সিকার্স মাস্টার বুক লিখে সার্চ করো, প্রত্যেকটা ক্লাস দেখে নাও। টেলিগ্রামও থাকবে, অবশ্যই রেকর্ড থাকে। তাহলে এই ব্যাপারটা বুঝছো ভাইয়ারা, সবাই বুঝছো কি? তাহলে বি হবে, হ্যাঁ এইবার তো লাইনে আসছো, হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাইয়া। ওকে রায়হানুল কারেক্ট উত্তর, নাজমুল হচ্ছে মরিয়ম। ওকে আমি আর কমেন্ট পরে সময় নষ্ট করছি না, আমি তোমাদের খালি একটু মানে তোমাদের মতিগতিগুলো একটু দেখি। আচ্ছা ক্লাসগুলো আমাদের ইংলিশ সিকার্স পেজে হচ্ছে, যারা দেখতেছো আমি প্রতিটা ক্লাস নেই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, প্রায় পড়াশোনা শেষের দিকে। আমাদের বেসিক টু মাস্টার কোর্সে ক্লাস, মাস্টার বুক প্রাধান্য দেওয়া হয়, এবং বেসিক আমি নিজে যা যা জানি সেগুলো পড়ে মাস্টারে যা আছে সব সম্মিলন করে পড়াই সুন্দর করে, ঠিক আছে। মাস্টার একটা ইংলিশ বই দেখে পড়ানো হয়। আচ্ছা পেইড বাসে যদি কেউ ভর্তি হতে চাও 510 টাকায় জাস্ট ফোন দিয়ে ভর্তি হতে পারবা। এরপরে আসো জাস্ট এই নিয়মটা কি ভাইয়ারা, চলো এই নিয়মটা আমরা খেয়াল করি, এই নিয়মটা খেয়াল করো। ক্লিয়ার হইছো যারা, ওকে ক্লিয়ার হইছো যারা তাদেরকে ধন্যবাদ। এখানে বলছে যে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ, দেখো মাই, আচ্ছা পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, আচ্ছা খেয়াল করো, আই মি মাই, এই মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউর, এই ইউরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সরি ইউ, এক্সট্রিমলি সরি, ইউ এর আগে ফার্স্ট পারসনের আরেকটা শেষ করতে হবে। আই মি মাইয়ের পরে উই আস আওয়ার,
এই যে এই আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা একটা লাইন গেল। তারপরে হচ্ছে তোমার সেকেন্ড পারসন আসো, ইউ হচ্ছে সাবজেক্টিভ, ইউ হচ্ছে অবজেক্টিভ, আর ইউ হচ্ছে অবজেক্টিভ, আর ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে আসো থার্ড পারসন, থার্ড পারসন হচ্ছে হি সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ, আর হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে হি এর পরে আসো সি আসো, হি এর পরে আসো সি এর ব্যাপারটা খেয়াল করি আমরা। হি এর পরে হচ্ছে সি এর পরে হার, দেখো হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর কি থাকলো? দে। আচ্ছা দে এর ব্যাপারটা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা এক কালার মিলে যাচ্ছে, হচ্ছে না ভালো, এক কালার মিলে যাচ্ছে। এই যে দে সাবজেক্টিভ, দেম হচ্ছে অবজেক্টিভ, আর দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, দেয়ার হচ্ছে পজিটিভ। আমি এটা বোঝাই দিতেছি, দাঁড়াও। দেখো আই হচ্ছে সাবজেক্টিভ, এটা প্রোনাউনের চার্টে গতদিন পড়িয়েছি, আগের ক্লাসটা অবশ্যই দেখবা। মি হচ্ছে অবজেক্টিভ, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ, আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইউ হচ্ছে সাবজেক্টিভ, ইউ হচ্ছে অবজেক্টিভ, ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। হি হচ্ছে সাবজেক্টিভ, এখানে কিন্তু এখানে ছিল হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। শি সাবজেক্টিভ, হার অবজেক্টিভ, হার পজিটিভ অ্যাডজেক্টিভ। দে হচ্ছে অবজেক্টিভ, দেম অবজেক্টিভ, দে আর পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন এগুলো কেন পড়াচ্ছি, এই আলাপগুলো কেন হচ্ছে? এই আলাপগুলো হচ্ছে এই কারণে প্রত্যেকটা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, প্রত্যেকটা পসেসিভ অ্যাডজেক্টিভ PADJ প্লাস নাউন হয়, প্রত্যেকটা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন খেয়াল করো তাহলে 155 নাম্বার প্রশ্ন দেখো, টেক ড্যাশ টাইম। আচ্ছা ধরো একটা উদাহরণ লিখতেছি, মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপর লিখতেছি পেন। কেন? কারণ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, যেমন মাই ফাদার, মাই পেন, মাই ফোন, মাই ক্লাস, অনেক কিছু, হোয়াট এভার। তো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। এখন 155 নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করতে যাই, তাহলে এখানে কি হচ্ছে ভাইয়ারা, যে টেক ড্যাশ টাইম। দেখো টেক ড্যাশ টাইম, এখানে টাইম একটা নাউন আছে, এখন আমাকে বসাইতে বলছে প্রোনাউন। এখন কোনটা বসাবো প্রোনাউনের? খেয়াল করো, সাবজেক্টিভ তো বসাবো না কোনো কালে, কারণ নাউনের আগে আবার প্রোনাউন বসে না। নাউনের জায়গায় প্রোনাউন বসে, কিন্তু নাউনের আগে বসবে না। নাউনের জায়গায় প্রোনাউন বসে, কিন্তু নাউনের জায়গায় প্রোনাউন, কিন্তু নাউনের আগে প্রোনাউন বসে না। এই কারণে ইউ প্রোনাউন, এখানে সাবজেক্টিভ প্রোনাউন বসবে না, নাউনের আগে কখনো সাবজেক্টিভ প্রোনাউন বসবে না। তারপরে কি, ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কিন্তু ইওর। দেখো ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ ইওর পড়াইলাম, তাহলে ইওর বসতে পারে। সো এখানে ইওরটা আমরা একটা উত্তর ধরে নিতে পারি। আর ইউ এই যে কমা দিয়ে আর মানে ইউ আর হবে না, কারণ এখানে কেন ইম্পারেটিভ সেন্টেন্সে একবার ভার্ব টেক দিয়ে শুরু হয়েছে, আবার কেন ভার্ব হবে ইউ এর পরে ভাই? আর ইউ তো হবেই না, কারণ ইউর হবে মানে 3 নাম্বার ফর্ম। আর ইউ সেলফ রিফ্লেক্সিভ এখানে কেন, কোন দুঃখে বসাবা? এটা বুঝছো? এখন এই কনসেপ্টটা বুঝছো? তাইলে তোমরা এই কনসেপ্টটা বুঝছো? এই কনসেপ্টটা যদি বুঝে থাকো, এইটা এখন খেয়াল করি, ইটস আর ইটস, এই যে ইটস মিনসটা কি? এখানে অনেক জায়গায় দেখো না ইটস কমা দিয়ে এইভাবে দেয় না, ইটস, এই যে ইটস দেখছো না, এই ইটস মানে কি? ইটস মানে মনে রাখবা ইট ইজ অথবা ইট হ্যাজ, আর কখন ইট ইজ, এই দেখো ইট ইজ, দেখো আমি বলছি যে ইটস পেন, দেখো ইটস এ পেন, দেখো এইটা হচ্ছে এই ইটস মানে ইট ইজ, এই ইটস মানে হচ্ছে ইট ইজ, এই ইটস মানে কি ভাইয়ারা? ইটস মানে ইট ইজ, ইটস এ পেন, এখানে ইটস মানে হচ্ছে ইট ইজ। আর একটা উদাহরণ হচ্ছে যে দেখো, এই যে দেখো এখানে ইটস, এটা কি বুঝছো? এটা ছেলেমেয়েরা বুঝছো কি না? বুঝছো? দেখো ইটস পেন, এখানে ইটস, এই ইটস মানে হচ্ছে ইট ইজ। তোমরা এটা বুঝছো? এখন আরেকটা নিয়ম হচ্ছে, ওকে থ্যাংক ইউ, ক্লিয়ার বলছো মিফতাহুল। আচ্ছা ইটের পরে দেখো, ইটের পর ইট হ্যাজ ফিনিশড, দেখো এটা ফিনিশড, ইট হ্যাজ ফিনিশড। আমরা যখন এটা বলবো, এই যে দেখো তো, এই যে আচ্ছা ইট হ্যাজ ফিনিশড আমি বললে হবে না, ইটস ফিনিশড। খেয়াল করো, ইটস ফিনিশড, আমি যখন এই উদাহরণ দুটো জাস্ট বুঝো, ইটস ফিনিশড যখন বলতেছি, কালার আরো 20টা কালার থাকা উচিত ছিল, ঠিক আছে? বারবারে এত কালার নিয়ে আমি কনফিউশনে থাকি। ইটস ফিনিশড, দেখো এই যে ইটস ফিনিশড, এই যে দেখো এই ইটসটা হচ্ছে ইট হ্যাজ। কেন হ্যাজ? কারণ এই যে হ্যাজের পরে V3 হয়, হ্যাজের পরে কি হয় ভাইয়ারা? হ্যাজের পরে V3 হয়। তাহলে এই ইটসটা হচ্ছে ইট হ্যাজ, আর এইটসটা হচ্ছে তোমার ইট ইজ। কেমনে বুঝলাম? এই যে ইট ইজ এর পরে V3 নাই, ইট ইজ এর পরে নাউন প্রোনাউন হোয়াট এভার অন্য কিছু থাকতে পারে, বাট V3 নাই। মনে রাখবা এইটস এর পরে যদি V3 থাকে তাহলে ওইটা ইট হ্যাজ, আর ইটস এর পরে যদি V3 না থাকে, অন্য কিছু থাকে, তাহলে ওটা যে ইট ইজ। এই জায়গাটা ক্লিয়ার থাকা জরুরি। প্রশ্ন এমন সুন্দর করে আসে,
খুব ঝামেলা হয়। বিএ কমপ্লিট, মাস্টার্স ভর্তি হব তাসলিমা। আচ্ছা, কে কার খোঁজ নিতেছে ভালো কথা, এখানে আবার কমেন্টেও প্রেম না হোক, ঠিক আছে, মেয়েরা সাবধান, আমি মজা করছি। দেখো অনেকে পরবর্তীতে আসি আমরা, পরবর্তীতে আচ্ছা আমরা পরবর্তীতে খেয়াল করি, আমরা 156 নম্বর প্রশ্ন খেয়াল করি। আই রিয়েলি লাইক দ্যাট ওয়ে, আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার লুকস বাট ড্যাশ আস প্রাইস ইজ। এইখানে খেয়াল করো, এটা কারেক্ট উত্তর দাও তো ছেলেমেয়েরা, এটা কারেক্ট উত্তর দাও তো, 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 এটা কারেক্ট উত্তর দাও। ছেলেমেয়েরা কমেন্টে এগুলো আলাপ চলবে না, এগুলো আলাপ কেমনে, এগুলো খুব অসুন্দর আলাপ, খুব অশ্লীল আলাপ, এখানে এগুলো পার্সোনাল আলাপ এখানে কেন চলবে ভাই, কে কোথায় কি করছে না করে, এই অশ্লীল আলাপ চলবে না, ঠিক আছে, খুবই নিম্নমানের আলাপ হচ্ছে এগুলো। দেখো কমেন্টে খুব ভালো আলাপ করতে হবে, খুবই নিম্নমানের আলাপ। দেখো ইটস, এখানে আমি কি বলছি যে ইটস যখন বসাবা, দেখো ইটস আর ইটসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই ইটসের পরে অবশ্যই এই ইটস আলাদা হিসাব, ঠিক আছে, এই ইটসের পরে নাউন বসে না, এই ইটসের পরে মানে সরাসরি নাউন বসে না, ব্যাপারটা বলতে পারি না, নাউন ফ্রেজ বসে, বাট এই দেখো এই ইটসটা হচ্ছে পসেসিভ ইটস, আর এই ইটসের যে ইট ইজ, তো ইট ইজের নিয়মটা আলাদা, ইট ইজের নিয়মটা এখানে হবে না। এই ইটস কেন হবে, এখানে এই নাম্বার উত্তর, কেন ইটস, এই যে এই নাম্বার যে উত্তর হলো এটা কেন, বাকিগুলো কেন নয়। দেখো এই যে বাটের পরে আরেকটা ক্লোজ তৈরি হয়েছে, এখানে ভার্ব আছে, মানে এখানে একটা ফাইনাইট ভার্ব দেয়া আছে, তারপরে আবার আমি বি নাম্বারে ইটস যখন বসাইতেছি ইট ইজ প্রাইস ইজ, আমি কোনো কনজাংশন ছাড়া বা রিলেটিভ প্রোনাউন ছাড়া কখনো ফাইনাইট ভার্ব বসাতে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব বসাতে পারি না, এ কারণে বি নাম্বার ভুল। এটা অনেক গভীর আলোচনা। সি নাম্বার হচ্ছে কেন ভুল, এখানে ফাইনাইট ভার্ব আছে, আবার আমি কোনো কনজাংশনের ব্যবহার ছাড়া আবার আমি ফাইনাইট ভার্ব বসাতে পারি না। তারপরেরটা ডি নাম্বার, ইট আমি কেন বসাতে পারলাম না, ইট বসাতে না পারার রিজন ছিল, ইট বসাতে না পারার রিজন ছিল আমাদের, ইট যে বসাতে পারি নাই এটা রিজন কি জানো, ইটের পরে ভার্ব হইতে পারে, ইটের পরে নাউন বেসিকলি হয় না, ঠিক আছে, ইটের পরে নাউন বেসিকলি হয় না, এটা একটা প্রোনাউন, তো নাউনের আগে কখনো প্রোনাউনের মানে সাবজেক্টিভ ফর্ম বসে না, মনে থাকবে, নাউনের আগে কখনো প্রোনাউনের কি বসে না ভাইয়ারা, সাবজেক্টিভ ফর্ম বসে না, এই কারণে আমরা এটা বসাতে পারিনি। আর এটা কেন বসাইছি, কারণ ইটস একটা পসেসিভ। আচ্ছা ইটসটা কোথা থেকে উৎপত্তি হইলো, ইট হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইট হইতেছে অবজেক্টিভ ফর্ম, আর ইটস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এইখান থেকে হচ্ছে। আর সকল পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, বুঝছো কি ব্যাপারটা, সকল পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, সব কথা খারাপ হয় না। আচ্ছা এগুলো মানে এই অশ্লীল ব্যাপারটা আসলে দুষ্ট, মানে এই পোলাপান আসলেই দুষ্ট পোলাপান। দেখো 156। আচ্ছা ওকে, দেখো পরবর্তীতে 157 নম্বর প্রশ্নে আসি। আচ্ছা এই প্রশ্নটা একটু বলে দেই, এই প্রশ্নটা একটু, এটা মানে তোমরা পারবা না। এই দি মানে হচ্ছে ইউ, মানে ইউ দি একই আসলে, ঠিক আছে, কবিতায় বেসিক্যালি শব্দগুলো ব্যবহার হয়। দি মানে হচ্ছে তুমি, ঠিক আছে, তুমি তোমাকে, এরকম ব্যাপারটা। তো আমরা এটা নিয়ে আলোচনা করব না এখানে, এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আলোচনা করতে হবে না। মানে ইউ, এই যে তুমি, মানে অবজেক্ট হিসাবে আসলে দি বসানো হয়, বুঝছো, এই যে দি হচ্ছে, দি অর্থ হচ্ছে আপনাকে বা তোমাকে বা তুমি, এরকম বা তোকে, এরকম শুধু একজনকে নির্দেশ করতে ভার্বের অবজেক্ট হিসাবে দি মানে অবজেক্ট, মানে ইউ যেমন অবজেক্ট, ইউ এর একটা অল্টারনেটিভ ধরো সিনোনিম অবজেক্ট হচ্ছে দি, ওকে। আচ্ছা দো দি এগুলো আলাদা জায়গায় পড়ানো হয়। আচ্ছা আমরা এটা বুঝতে পারছি, তো আমরা এই পর্যন্ত বুঝছি। এইবার আসো, এই পর্যন্ত এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার সময় ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এই নিয়মটা, প্রচুর আসে, এখনও আসে, আমার সময়ও ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। কমেন্টে কিন্তু প্রেম হওয়া যাবে না, ঠিক আছে, পড়াশোনা করো ভাই, কোনো মেয়ে মানুষের খোঁজে, মেয়েরা খুবই সাবধান, ছেলেদের মানে এই মায়া থেকে খুব সাবধান থাকতে হবে, ঠিক আছে, কারোর কমেন্ট আসলে মানে রিপ্লাই করা যাবে না, ও তোমার পরিচয় নিচ্ছে, তোমার বিষয় চিন্তা করতেছে, যদি তুমি শুধু খালি জুনিয়র হও তাইলেই প্রপোজ করবে, তো এই সাবধান খুব। দেখো আমরা জিরান্ডের আলাপটায় আসি, এখানে কি বলছে। আচ্ছা এখানে কি বলছে, আসলে রুলসটা হচ্ছে প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরানটা কেন হয় আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ পরে। আচ্ছা খেয়াল করো তো, মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভের পরে নাউন হয় না। আমি যখন বলি মাই পেন, আচ্ছা যেখানে যেখানে পসেসিভের পরে নাউন বসে, এটা তো বোঝো। আচ্ছা জিরান মানে আগে শোনো, জিরান মানে হচ্ছে ভার্বের আইএনজি যেটা নাউনের জায়গায় বসে, জিরান মানে হচ্ছে ভার্বের আইএনজি যেটা নাউনের জায়গায় বসে। তো মাই হচ্ছে কি একটা পসেসিভ, এখন এই পসেসিভের পরে পেনটা হচ্ছে নাউন, ওকে, এই বুঝছো তো, পসেসিভের পরে নাউন বসছে। এখন খেয়াল করো, জিরানটা হইতেছে ভার্বের আইএনজি ফর্ম, পৃথিবীর যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে যদি ভার্বের আইএনজি ফর্ম বসে তখন সেটা জিরান হবে,
তাহলে ব্যাপারটা কি যে ভার্বের আইএনজি নাউনের জায়গায় বসলে সেটা জিরান্ট, তো পসেসিভের পরে যদি নাউন বসে তো পসেসিভের পরে ভার্বের আইএনজি বসলে সেটা জিরান্ট কেন হবে না? ব্যাপারটা বুঝো, পসেসিভের পরে যদি নাউন বসে, পসেসিভের পরে যদি নাউন বসে আর নাউনের জায়গায় যদি ভার্বের আইএনজি বসে তখন সেটাকে জিরান্ট বলা হয়। তো যেখানে যেখানে নাউন বসতে সেখানেই ভার্বের আইএনজি বসলে সেটা জিরান্ট এবং এটা বসতে পারে। ওকে, জিরান্ট পার্টিসিপেলের আলাপে আজকে আমি জিরান্ট পার্টিসিপেলের ক্লাসটা সকালে রেকর্ড ক্লাস একটা দিয়েছি, সেটা করে ফেলবা তোমরা। আচ্ছা, এটা কিন্তু খুব দেখো আসলেই কিন্তু মানে আমি যে কথাটা বলছি না, মানে জুনিয়র মেয়ে হলে তোমাদের কমেন্টগুলো দেখে হাসি রে ভাই, কমেন্টগুলো দেখে হাসি, মানে তোমার কমেন্টগুলো দেখে মজা লাগে, ঠিক আছে? যাই হোক, তোমরা যে কমেন্টগুলো করো জাস্ট ফানি ম্যান। আচ্ছা দেখো, তাহলে প্রিপোজিশন খেয়াল করো, রুলসটা হচ্ছে প্রিপোজিশন থাকবে, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে। পসেসিভ অ্যাডজেক্টিভের আলাপ কিন্তু একটু আগে করে আসছি, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ একটু আগে করে আসছি কিন্তু। এই যে মাই, আওয়ার, ইওর, দেখো মাই, ইওর, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে প্রিপোজিশন থাকবে প্রথমে। আচ্ছা খেয়াল করো, এখানে বলছে মাই ফাদার নেভার অ্যাপ্রুভ। দেখো যে এই যে দেখো, তোমার বাবা কোনোদিন বিদেশিদেরকে বিয়ে করা পছন্দ করবে না, ঠিক আছে? যারা বিদেশিদের সাথে লাইন টেন মারো বাদ দাও। দেখো অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। এখন খেয়াল করো, দেখো এখানে প্রিপোজিশনের পর মাই ফাদার নেভার অ্যাপ্রুভ অফ এ ড্যাশ ফরেনার। এখানে খেয়াল করো, প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। এখন দেখো হার একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু তারপরে আবার ভার্বের আইএনজি বসবে। তো হারের পরে তো ভার্বের আইএনজি বসায় নাই, এই কারণে এটা ভুল। এখন সি নাম্বারটা কি, সি তো সাবজেক্টিভ ফর্ম, বসাতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এই কারণে ভুল। বি নাম্বারটা কি, হার একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপরে ভার্বের আইএনজি বসবে, আছে এই যে দেখো প্রিপোজিশন অফ আছে, তারপরে হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, তারপরে হচ্ছে এই যে জিরান ভার্বের আইএনজি আছে। তো এটা ঠিক। আর ডি নাম্বারটা কেন ভুল, কারণ এখানে সাবজেক্টিভ বসেছে, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, ঠিক আছে? তো বি নাম্বারটা হচ্ছে কারেক্ট উত্তর। কেমনে হলো বুঝছো কি? তোমরা এমন কমেন্ট করো, ঠিক আছে? তোমরা এমন কমেন্ট করো, হাসি তো পাবেই, তোমাদের কমেন্ট দেখে তো আমার হাসি তো হবেই। গ্রুপ থেকে আউট হয়ে গেছিলাম, আমাকে নিয়ে ফান করা হচ্ছে নাকি? আচ্ছা, আমার আসলে কারোরই অভাব নাই, আমার জীবনে খুব বেটার কেউ আছে, সো এটা নিয়ে অভাব নাই, ঠিক আছে? কিছুদিন পর তোমাদেরকে দাওয়াত দিব না, ওকে? সো এটা নিয়ে আমার স্টুডেন্ট আমার জায়গা থেকে স্টুডেন্টই, এর বাইরে আসলে কিছু না, কখনোই না। কোনো এই 5 বছরের ইতিহাসে দোয়া করবা, এই ধরনের কোনো কিছু হয় না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও কিছু হবে না। স্টুডেন্ট মানে স্টুডেন্ট। দেখো তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে কি প্রথমে প্রিপোজিশন বসানোর কথা, প্রিপোজিশন ছিল, তারপরে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে হার আছে, আর তারপরে ভার্বের আইএনজি থাকার কথা আছে। এই কনসেপ্টটা আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে খেয়াল করবা আমাদের ইংলিশ সিকার্স পেজে যারা ফলো দাও নাই ফলো দিবা, ক্লাসে যারা রিয়াক্ট করো নাই রিয়াক্ট দিবা। ভাই মজাতে ক্লাস ভালো হচ্ছে, পোলাপান তো বোঝে না রে, মানে শোনো, ক্লাসে যদি আমি আসলে শুধু মানে ধুমায় পড়াই, ঠিক আছে, যদি খালি পড়াই আর পড়াই, তখন মনে হবে যে এই স্যার কি পাগল না রোবট, ঠিক আছে, তখন আসলে ভালো লাগবে না। হ্যাঁ, তো এই কারণে মাঝে মধ্যে আর কি একটু গল্প করতে হয়, একটু কথাবার্তা বলতে হয়, তারপর পড়াতে হয়। এটা মানুষের মনোযোগ আর কতক্ষণই থাকে বলো? আমি তো অনলাইন ক্লাস বেশিক্ষণ দেখতে পারি না, থামায় দেখি, একটা অনলাইন ক্লাস 3বার থামায় দেখি। ওকে, তো তোমরা আসলে আমার সাথে কেন থাকবা? হ্যাঁ, মজা না করলে দেখো, তোমরা যদি মজা করতেছো আমার সাথে, তো আমি করলে সমস্যা কোথায়? দেখো টিচারও, দেখো ধরো আমি তোমাদের জায়গায় আসি, ধরো আমি টিচার না, আজকে থেকে টিচার, ধরো আমি তো মানুষ না, আমার চোখ কান নাক আছে, মুখ আছে, সো তোমারও যা ইমোশন কাজ করে আমারও তাই। তোমার যদি ফানি ভিডিও ভালো লাগে, আমার কেন লাগবে না ভাই? তুমি ফানি কমেন্ট করতেছো, আমি হাসবো না কেন? হাসবোই তো। দেখো উই ইনসিস্ট অন, দেখো অন একটা প্রিপোজিশন, আমার নিয়ম ছিল প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ বসার কথা, তাহলে আমি পসেসিভ অ্যাডজেক্টিভ খুঁজবো, তারপরে ভার্বের আইএনজি বসানোর কথা। তাহলে প্রিপোজিশন পাইছি আমি, ইউ সাবজেক্টিভ ফর্ম, টু ইউ তো পসেসিভ অ্যাডজেক্টিভ নো, আর ইউর্স হচ্ছে কি পসেসিভ প্রোনাউন, কিন্তু আমাকে বসাতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে ডি নাম্বার হচ্ছে ইওর। আর এই যে দেখো ভার্বের আইএনজি দেয়া আছে এখানে, আমার নিয়মটা ছিল যে প্রিপোজিশন বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, ভার্বের আইএনজি, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্বের আইএনজি, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্বের আইএনজি। তাহলে এখানে খেয়াল করো, এইখানে অন প্রিপোজিশন ছিল, ইওরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর লিভিংটা ভার্বের আইএনজি। তো বুঝছো তো ব্যাপারটা? কনসেপ্টটা কি ক্লিয়ার নাকি? ওকে কনসেপ্ট ওকে, ঠিক আছে।
ক্লাস তো হবে রে ভাই, টপিকটা শেষ করে দেই না, এই টপিকটা শেষ করে দিলে তোমাদের ভালো না? ঠিক আছে, এখন খেয়াল করো, তুমিও মজা নিছো, আমিও মজা নিছি, তোমরা কমেন্টে মজা নিছো, আমিও মজা নিছি তোমাদের সাথে। দেখো এখন খেয়াল করো, এই যে 160 নম্বর প্রশ্নটা, 160 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 160 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 160-এ কি বলছো ভাইয়া? 160, ইফ ইউ ইনসিস্ট। এখন খেয়াল করো এই নিয়মটা আসলে কি হবে। 160-এ খেয়াল করো, এই যে অন আছে একটা প্রিপোজিশন, আছে সব জায়গায়, এখানে আবার অন প্রিপোজিশন নাই, এখানে আবার অন প্রিপোজিশন নাই। আমরা নিয়মটা কি বলতেছি যে এই যে প্রিপোজিশনের পরে কি হবে ভাই? প্রিপোজিশনের পরে হবে, প্রিপোজিশন হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর তারপরে কামিংটা হচ্ছে ভার্বের আইএনজি। ঠিক আছে, কার প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, ভার্বের আইএনজি। তো এটা হচ্ছে কারেক্ট উত্তর 160-এর এ নাম্বার। আরও 15টা কোশ্চেন আছে, তারপরে ক্লাস শেষ হবে। আরও 15টা। যাদের ধৈর্য নাই তারা চলে যাইতে পারো, যাদের ধৈর্য আছে ক্লাসে থাকো, কাজে লাগবে। ঠিক আছে, যাদের ধৈর্য আছে কাজে লাগবে। ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে, মানে প্রোনাউন চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। এখন 161 নাম্বার প্রশ্নে আসি আমরা। 161-তে কি বলছে ভাইয়েরা? 161-তে খেয়াল করি আমরা, when friend insist on dash। আচ্ছা, নিয়ম কি ছিল? প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের আইএনজি, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের আইএনজি। এখন খেয়াল করি অন প্রিপোজিশন দেয়া আছে, তো তারপরে আমাকে কি করতে হবে? পসেসিভ, দেখো প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। তো দেমটা অবজেক্টিভ ফর্ম, দেটা সাবজেক্টিভ ফর্ম, আর দে এখানে সাবজেক্টিভ ফর্ম, দে আর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর তারপরে ভার্বের আইএনজি। নিয়মটা এরকম ছিল, এই যে অন একটা প্রিপোজিশন, তারপরে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, তারপরে ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে কারেক্ট উত্তর এটা। বুঝতে পারছো সবাই? কনসেপ্ট ক্লিয়ার কি? ওকে ক্লিয়ার, ওকে সি হবে। থ্যাংক ইউ ভাইয়া, অন মাই গোয়িং। ওকে ঠিক আছে। আচ্ছা, যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, মাস্টার ইংলিশ পুরো বইয়ের পেইড কোর্সে ভর্তি হতে পারবা। জব সিকার্স যারা আছো তারা ভর্তি হতে পারবা, যারা অ্যাডমিশন সিকার্স আছো তারা ভর্তি হতে পারবা। সবগুলো কোর্সের ফি জাস্ট মাত্র 510 টাকা। ঠিক আছে, যেটি কোর্সেই নাও না কেন, মাত্র 510 টাকা। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে কল দিবা, অবশ্যই কল দিয়ে ভর্তি হবা, পেজে মেসেজ দিও না, কল দিবা। ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপে কল দিতে পারো। এরপরে আসো আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে নিয়মটা বলছে যে পসেসিভ। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা কুকুরকে, এই প্রশ্নে কুকুরটাকে স্মার্ট বানাবো। ঠিক আছে, কুকুর, তোমার কুকুর আমার কুকুরের থেকে স্মার্ট, এখানে এরকম একটা কুকুরকে স্মার্ট বানাবো আমরা। দেখো এখানে একটা চমক আছে, দেখো খেয়াল করো, কুকুরকে আমরা এখানে স্মার্ট বানাবো। কিভাবে বানাবো খেয়াল করো আগে। দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ খেয়াল করো ছেলেমেয়েরা, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসে। আচ্ছা খেয়াল করো, এই যে দেখো মাই পারফরমেন্স, ওই যে ড্যান্স করে না মেয়েরা, বা যে কোনো পার্টি টার্টি হয় না, এখন আগে তো হচ্ছে ওই যে বিদায় অনুষ্ঠানে আমাদের একটু দোয়া মাহফিল হইতো, আর এখন হচ্ছে কি একটু রং মাখামাখি হয়। ঠিক আছে, ডিজে পার্টি হয়। তো মানে এই হচ্ছে মানে জেনজির পরিবর্তন হয়েছে আমাদের। তো যাই হোক, মাই দেখো আমিও জেনজির মধ্যেই পড়ি। দেখো বলছে যে কি, যে মাই পারফরমেন্স, তাহলে এই যে মাইটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ কিনা, দেখো তো মাই পারফরমেন্সে মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট? দেখো তো মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ডেফিনেটলি। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এই যে পারফরমেন্স একটা নাউন, কারণ শব্দের শেষে এএনসি থাকলে সেটা নাউন হয়। এই যে দেখো, আর পসেসিভের পরে নাউনেই বসে, এএনসি থাকলে নাউন এবং পসেসিভ প্লাস নাউন হয়। তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে পারফরমেন্সটা তো এমনি নাউন, পারফরমেন্স নাউন। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইটার পরিবর্তে এটা কীরকম আমি বোঝাচ্ছি। দেখো এই যে মাই পারফরমেন্স ইজ বেটার দেন ইউর পারফরমেন্স, এই পসেসিভ অ্যাডজেক্টিভ নাউন আছে, আবার এখানেও পসেসিভ অ্যাডজেক্টিভ নাউন আছে। আচ্ছা, একই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বারবার রিপিট না করে, একই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বারবার রিপিট না করে, ওরে ভাই আমি তো ফ্রি পড়াচ্ছি, প্রতিদিন রাত 10টার সময় ফ্রি তো পড়াবই। আমি বড় লোক না রে ভাই, আমি খুব গরিব মানুষ। ফ্রি প্রতিদিন পড়াবই, রাত 10টার সময় ফ্রি পড়বে। জাস্ট ধরো কারো 40 ক্লাসের মধ্যে গ্রামার শিখতে হবে, যাদের অ্যাডমিশন সামনে বা বিসিএস পরীক্ষা সামনে, যার খুব গোছানো ক্লাস লাগবে, প্রত্যেকটা ক্লাস লাগবে খুব দ্রুতই, তারা কোর্সগুলো কিনবে। ফ্রি তো পড়াবই রে ভাই। আচ্ছা দেখো, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা দেখো তো, একই নাউন দুইবার রিপিট হয়েছে না? দেখো তো এইখানেও পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানেও একই নাউন দুইবার রিপিট হয়েছে না? সেম নাউন দুইবার রিপিট হয়েছে না? এইটা রিপিট না করে তুমি এটা এইভাবে লিখতে পারতা যে মাই পারফরমেন্স ইজ বেটার দেন ইয়োর্স, এই পসেসিভ অ্যাডজেক্টিভের ইয়োর্স লিখতে পারতা, পসেসিভ প্রোনাউন লিখতে পারতা। এখন এটা কিভাবে লিখতে পারবা, বা আমি এই ইয়োরটা কোথা থেকে নিয়ে আসলাম? এই যে পারফরমেন্স আছে না, এই ইয়োর্স যখন বসাবা,
ইউরস মানে এই যে ইউর সমান হচ্ছে ইউর প্লাস পারফরমেন্স, ইউর সমান হচ্ছে ইউর প্লাস পারফরমেন্স। এখন এটা কিভাবে আমি পাইলাম, আমি এটা একটু বোঝাই তোমাদেরকে। দেখো এখানেও যে নাউন আছে এখানেও সেম নাউন আছে, যদি একই নাউন থাকে তাহলে পরে সেই নাউনটা রিপিট না করে এই শুধু প্রোনাউনটার 4 নাম্বার ফর্ম করে দিতে হবে। মানে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ না, ইউরটা এই যে ইউ সাবজেক্টিভ, ইউ হচ্ছে অবজেক্টিভ, আর ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ইউরসটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? ইউ সাবজেক্টিভ, ইউ অবজেক্টিভ, ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউরস হচ্ছে পজিটিভ প্রোনাউন। আমরা কাজ করতেছি কোনটা নিয়ে ভাই? আমরা কাজ করতেছি ইওর নিয়ে, রাইট? তো ইওরের যে ইওরটা তোমাকে ইওর্স করে দিতে হবে জাস্ট। একই নাউন যদি বসে, এখানেও একটা নাউন এখানেও একটা সেম নাউন যদি বসে, তখন এই নাউনের আগে যে পসেসিভ অ্যাডজেক্টিভটা আছে সেই পসেসিভ অ্যাডজেক্টিভের পসেসিভ প্রোনাউনটা বসাতে হয়। তাহলে ইওর্স বসালে ইওর পারফরমেন্স হবে, মানে এখানে ইওর সমান ইওর পারফরমেন্স। তাহলে এটা কিভাবে করছি তোমরা কি এটা বুঝতে পারছো? বুঝছো কি? ওকে ভাইয়া করছি, ওকে 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 এইটা যদি বুঝতে পারছো। এখন কুত্তার উদাহরণ আসি। দেখো কুত্তার উদাহরণ এর পরে আসে। কুত্তাকে আসলে এই যে মা এই যে কুত্তার উদাহরণ আছে। এইবার এই খেয়াল করো যে মা 132 নাম্বার প্রশ্ন আছে। দেখো কেউ কুত্তা ছাড়া ঘুমায় না, মানে কি পরিমাণ, মানে কুত্তা নিয়ে কেমনে মানুষ ঘুমাইতে পারে ভাই? দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন ড্যাশ। দেখো মাই ডগ, এখানে দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন ইওর ডগ হওয়ার কথা ছিল, রাইট? এটা আমি কিভাবে বুঝছি? এটা কিভাবে বুঝছি আমি বোঝাইতেছি। দেখো এই যে স্মার্টার দেন, যে তুলনাটা আসলে কুত্তার সাথে কুত্তারই হয়, মানুষের সাথে মানুষেরই হয়, ঠিক আছে? সো এই যে মাই ডগ, এই কারণে কুত্তার সাথে কুত্তাই ঘুমাইতে পারে, মানুষ না। তো দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন ইওর ডগ, এখন তুলনা বেসিক্যালি যখন করো, ডিগ্রি যখন পড়াবো তখন এটা বোঝাবো না। তো এই যে মাই ডগ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে ইওর ডগ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। মাই ডগ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ইওর ডগের পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন এই যে একই নাউনটা বারবার রিপিট না করে তাহলে আমাকে কি করতে হবে? ওই যে ইউর পজিটিভ অ্যাডজেক্টিভের পরেরটা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন বসাই দিতে হবে ইয়োর্স, ঠিক আছে? তাহলে উত্তরটা হয়ে যাবে। এখন খেয়াল করো, এখন এখানে দেখো ইওর ডগের কথা চায় নাই, আমি যে উদাহরণটা বুঝেছি এখানে আমি ইওর ডগটাকে ধরে নিছি। এখন ইওর ডগ এখানে না ধরে গেছে তাদের কুকুর, তাহলে দেয়ার ডগ এখানে ছিল। এখানে কি ছিল ভাইয়া? দেয়ার ডগ। এখন আমি ইওরটা ধরে নিছি, কিন্তু এখানে অপশন অনুযায়ী ছিল কি দেয়ার ডগ, ঠিক আছে? এইটা আমি, কারণ এই যে মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার ডগ, কারণ এই অপশন দেখলে বোঝা যাচ্ছে। কারণ কি আমার উত্তর হবে এটা পজিটিভ প্রোনাউন। আচ্ছা দেয়ার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর নাউন আছে, তো এই যে একই নাউন রিপিট না করে আমাকে কি করতে হবে? প্রোনাউন পজিটিভ প্রোনাউনটা বসাই দিতে হবে দেয়ার্স। এইটা বি নাম্বারটা হচ্ছে কারেক্ট উত্তর। বুঝতে পারছো এই ব্যাপারটা? কুত্তাকে স্মার্ট বানাইতে হয়, মানে কেমনে ভাই কুত্তা কিভাবে স্মার্ট হয় আসলে আমি বুঝি না। স্মার্ট বাংলাদেশ হইতে পারে, স্মার্ট টেকনোলজি হইতে পারে, কিন্তু কুত্তা কিভাবে স্মার্ট হয় এটা উদাহরণ আসে আসলে কেমনে? দেখো কুত্তাকে কিভাবে স্মার্টনেসের জাজমেন্ট করে আমি আসলে জানি না। দেখো বেশি প্রশ্ন নাই, এখন আমরা প্রশ্ন সলভ করবো জাস্ট, এরপরে ইউর টার্ন আসবে। মাস্টার ইংলিশের ইউর টার্নগুলো যেগুলো প্রশ্ন দেখো থাকে 163 আসো। 163তে কি বলছে ভাইয়া? ইজ দ্যাট মাই কি অর ইজ ইট? খেয়াল করো এই প্রশ্নটা সলভ করো তো ভাইয়ারা, যারা বুঝছো কুত্তাকে যারা স্মার্ট বানাইতে পারছো এই প্রশ্নটাকেও তোমরা সলভ করতে পারবা। দেখো এই প্রশ্নটা সলভ করো তো, এই প্রশ্নটা 163, এই প্রশ্নটা সলভ করো তো 163 ছেলেমেয়েরা, 163 সলভ করো। এটা কেমনে সলভ করবো আমি বুঝাই দিব, বাট তোমরা খেয়াল করো। আচ্ছা ইজ দ্যাট মাই কি, মানে প্রশ্ন করছে ইন্ট্রোগেটিভ, এটা কি ইজ দ্যাট মাই কি, এটা কি আমার চাবি? দেখো ইজ দ্যাট মাই কি, এখন খেয়াল করো ইজ দ্যাট মাই কি, এখন ইজ দ্যাট মাই কি এই যে এখানে, অর ইজ ইট, যে ধরো তোমার আর তোমার বন্ধুর দুইটা চাবি আছে, তো একই তালা, মানে একই তালা কিনছো তোমরা, ওর আলাদা তালা তোমার আলাদা, কিন্তু চাবি তো রং চেহারা একই হয়। তখন তোমার বন্ধু বন্ধু এটা কি আমার নাকি তোমার? এটা কি আমার অথবা তোমার? বলো না, এটা কি আমার নাকি অথবা তোমার? এই যে আমার অথবা তোমার, এটা কি আমার অথবা তোমার? খেয়াল করো এই যে অর ইজ ইট, এই যে দেখো এই যে মাই কি, ইজ ইট ইউর কি, রাইট? এরকমই তো হওয়ার কথা ছিল, কিন্তু এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন রিপিট না করে কি করতে হয়? এই যে ইওর পসেসিভ অ্যাডজেক্টিভটাকে পসেসিভ প্রোনাউনে পরিণত করতে হয় একটা এস দিয়ে, তাহলে ইওরস হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে এখানে তোমার ডি নাম্বারটা কারেক্ট উত্তর হবে। বুঝতে পারছো ছেলেমেয়েরা?
163 নাম্বার প্রশ্নের উত্তর বুঝতে পারছো? হ্যাঁ, সেটা কি আমার চাবি নাকি তোমার? আচ্ছা, বুঝতে পারছো 163 একটার অনেক অর্থ হয় আসলে। দেখো 163, ধরো তোমার খিদা লাগছে, ঠিক আছে, খিদা লাগলে তোমার মাকে যে মা ভাত দাও, ভাত খাবো। আচ্ছা, তারপর হচ্ছে তুমি এই কথাটা এইভাবে বলছো, আমার খিদা লাগছে ভাত দাও, যে আমি ক্ষুধার্ত আমাকে ভাত দাও, তো খিদা লাগার ফলে আমাকে ভাত দাও। একটা কথা অনেকভাবে বলা যায় না, তো ইংরেজি থেকে বাংলাও তুমি অনেকভাবে ট্রান্সলেট করতে পারো। পৃথিবীতে কোনো ফিক্সড কোনো ট্রান্সলেশন হয় না ভাই, কোনো ফিক্সড ট্রান্সলেশনের অর্থ ফিক্সড হয় না। এখানে খেয়াল করো, বলছে যে আওয়ার ল্যাবরেটরি ইজ মাস মোর স্পেসিয়াস দ্যান ড্যাশ। আওয়ার ল্যাবরেটরি ইজ মাস মোর স্পেসিয়াস দ্যান ড্যাশ। আচ্ছা, আমাদের ল্যাবরেটরির থেকে মানে এই যে তুলনা হইতেছে মাস মোর স্পেসিয়াস দেন তোমাদের ল্যাবরেটরি, তাহলে এখানে কি হবে সেটা আসলে ডিপেন্ড করবে। দেখো দেখো আওয়ার ল্যাবরেটরি দেন হার ল্যাবরেটরি হবে, ঠিক আছে। এখন এইটার পরিবর্তে আমি এটা কেমনে বুঝতেছি, এই ব্যাপারটা যে বুঝতেছি এটা কেমনে বুঝলাম, ল্যাবরেটরি এইটা এখন কেমনে, যে কারণ এখানে এই ধরনের কোশ্চেনগুলোই এরকম যে তুলনা বেসিকলি করা হয়। সো এরকম আসলে তুলনা একটা সিস্টেম বোঝার। এখন খেয়াল করো এখানে কারেক্ট উত্তরটা আসলে কি হবে, যারা দেয়ার উত্তর দিচ্ছ কোন যুক্তিতে দিতেছ, ডি নাম্বার হবে উত্তর। হ্যাঁ, ডি নাম্বার হবে, যারা ডি নাম্বার উত্তর দিচ্ছ। এখন কেন হলো, এই যে হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর ল্যাবরেটরিটা হচ্ছে নাউন। তো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের জায়গায় এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা এই যে আওয়ার ল্যাবরেটরি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আবার পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস একই নাউন। তো এই যে একই নাউনটা রিপিটেশন না করে ওইটার পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসানো যায়, ঠিক আছে। একই নাউন রিপিটেশন না করে ওইটার পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসানো যায়। আমি এই নিয়মে আর প্রশ্ন সলভ করানোর খুব একটা প্রয়োজন বোধ করছি না, তোমরা আশা করছি এটা বুঝছো। আমরা আচ্ছা, এটা বলো তো, এটা বলো তো, এটাকে সলভ করতে পারবা, এটাকে সলভ করতে পারবা, 165কে সলভ করতে পারবা, বলো 165। আচ্ছা, যারা বন্ধুকে মেনশন দিয়েছো তাদেরকে ডেফিনেটলি ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কারণ ক্লাসটা অনেকেই করতে পারবে আর কি। যারা ক্লাস শেয়ার করেছে যে 5 জন, তাদেরকেও ধন্যবাদ। যারা রিয়াক্ট দাওনি ক্লাসটাতে একটা রিয়াক্ট দিতে পারো, যারা রিয়াক্ট দাওনি ক্লাসটাতে একটা রিয়াক্ট দিতে পারো, ঠিক আছে ছেলেমেয়েরা। ইউ শুড নট সে ন্যাস্টি থিংস ইউ অ্যাবাউট জেসিকা। তো ন্যাস্টি থিংস আসলে বলা উচিত না জেসিকা সম্পর্কে তোমার। শুড মানে হচ্ছে উচিত, নট সে মানে বলা। ন্যাস্টি থিংস মানে যেটা বাজে থিংস। অ্যাবাউট জেসিকা, শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ। অনেক পোলাভান আছে না, যে বন্ধুর নামে তোমার সামনে আরে বন্ধু কেমন আছিস, কিন্তু পেছনে যে যে ওই শালার মতো খারাপ আর জীবনে একটা দেখি নাই, আছে না, যে সামনে খুব মিষ্টি করে কথা বলে কিন্তু পেছনে খুব সুন্দর বাস দেয়। তো এরকম আর কি, যে এই যে এখানে কেউ একজন বলছে যে ধরো আবার কিছু ভালো বন্ধু আছে না, আরে ওর সম্পর্কে এই ধরনের কথা তোর বলা উচিত না কারণ ও আমাদের বন্ধু, এই আসলে ব্যাপারটা। তাহলে ইউ শুড নট সে ন্যাস্টি থিংস অ্যাবাউট জেসিকা, শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ, শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ। এখন খেয়াল করো এখানে ইউ শুড নট দেখো এইখানে একটা শি ইজ এ ফ্রেন্ড অফ, অফের পরে এখানে উত্তর হতে পারে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা পসেসিভ প্রোনাউন, আর কোনো উত্তর হতে পারবে না। কেন এটা পারবে না সেটার রিজন হচ্ছে অফ প্রিপোজিশন, এরপরে হয় নাউন ফ্রেজ বসবে বা নাউনের সমতুল্য কিছু বসবে, না হয় সরাসরি প্রোনাউন বসবে, হয় সাবজেক্টিভ প্রোনাউন না হলে পসেসিভ প্রোনাউন। সো অন্য কোনো কিছু উত্তর হতে পারে না, ঠিক আছে। আর ওই যে আমরা বলছি সে আমাদের ফ্রেন্ড, ঠিক আছে, শি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার্স হচ্ছে এখানে কারেক্ট উত্তর, ঠিক আছে। যারা উত্তর দিয়েছো শি ইজ এ ফ্রেন্ডস অফ আয়ার, হ্যাঁ, মোহনা জান্নাত, লাবিবা তসনিম উত্তর দিয়েছে, সুমাইয়া মান্নান, সাবিকুন নাহার, জেমি, রায়হানুল, মরিয়ম, মামুন, ওকে থ্যাংক ইউ, আফিয়া, মিফতাহুল জান্নাত, জসিম, ওকে থ্যাংক ইউ, মদিনা থ্যাংক ইউ, মিমিকে ধন্যবাদ, ওকে ভাইয়া, ওকে হিমা, ওকে থ্যাংক ইউ। তাহলে এটা বুঝছো, আমরা পরবর্তী প্রশ্নে যাব। এই একবারে জোস একটা প্রশ্ন, এই ধরনের কোনো টাইপই সলভ করো নাই কিন্তু এখানে আসে এই টাইপের প্রশ্ন সলভ করতে হবে। বলো ইয়োর টার্ন, মাস্টার ইংলিশ বইয়ের ইয়োর টার্ন সলভ করছি। হ্যাঁ, ওই ব্যাপারটা একই, নাউন ফ্রেজ অথবা হ্যাঁ পসেসিভ প্রোনাউন হবে, অথবা প্রোনাউনও হতে পারতো। প্রোনাউন হলে সেখানে অবজেক্টিভ ফর্ম বসানো হতো। এই 166 নাম্বার প্রশ্ন সলভ করো তো বলাবান, 166 নাম্বার প্রশ্ন সলভ করো। অনেক আগেই দিছি ভাই, হ্যাঁ ফরহাদ ইমন তোমার মানে বেশি আগে কমেন্ট করলে বেশি দূরে চলে যায় কমেন্ট। সামিরা সুবর্ণা মিস। আচ্ছা দেখো, অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 12, তোমাদের মধ্যে কারা দ্বাদশ শ্রেণীর, দেখো এখানে দেখো অ্যামং ইউ,
আচ্ছা খেয়াল করো, এই যে অ্যামং ইউ, অ্যামং ইউ, অ্যামং ইউ, খেয়াল করো এইটা অনেকেই ঝামেলা করে। বাংলাটা দেখো, তোমাদের মধ্যে কারা দ্বাদশ শ্রেণীর, এখানে খেয়াল করো অ্যামং ইউ, অ্যামং ইউ, এই যে অ্যামং ইউটা এইটা হচ্ছে তোমাদের মধ্যে, এটা যদি আমি শেষেও বসাতে পারি, এই ইউটা কিন্তু এখানে সাবজেক্ট না, ঠিক আছে। এখানে কে বা কারা অর্থে, কে বা কারা অর্থে, কে বা কারা অর্থে একটা সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কে বা কারা অর্থে একটা কি বসাতে হবে, তোমাদের মধ্যে কে, এই যে কে ফার্স্ট প্রথমে যেতে চাও, কে বা কারা অর্থে, ইউটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট না, ইউ এই বাক্যের সাবজেক্ট না, এটা এমন প্রিপোজিশনের পরে এই ইউটা বসছে, কিন্তু এখানে তোমার একটা সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। অপশনের মধ্যে একটা মাত্র সাবজেক্টিভ ফর্ম আছে, সেটা হচ্ছে হু। এখানে হু কেন বসাতে হবে, কারণ এই যে তোমাদের মধ্যে কারা, ব্যক্তির ক্ষেত্রে হু বসাতে হয়, হুইস এই কারণে বসানো যাবে না কারণ হুইসটা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে, ঠিক আছে, হুইসটা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখানে যেহেতু তোমাদের মধ্যে দ্বাদশ শ্রেণীর কারা এরকমটা বোঝাচ্ছে, সো এখানে তোমাকে একটা সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, এবং হু ছাড়া অন্য কোনো উত্তর এখানে তুমি কল্পনা করলেও সেটা পাপ হবে, ঠিক আছে। হু ছাড়া অন্য কোনো, হুম যারা বসাইতেছো তাদের পাপ হয়েছে। হু এখানে সাবজেক্টিভ ফর্ম, উই নিড এ সাবজেক্ট, উই নিড এ সাবজেক্ট, আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন ছিল। ওকে ওকে, আশা করছি বুঝছো। এর পরেরটা আসো, আমাদের আর প্রশ্ন আছে 5টা সম্ভাব্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 163, স্যার 167, এই প্রশ্নটা একটু সলভ করি আমরা যদি। এই প্রশ্নটা বলছে কি, খেয়াল করো, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু, এই যে এইটা কিন্তু খেয়াল করবা, টু এর পরে অবজেক্ট আছে, বিলং টু দ্য সেকেন্ড হাফ টু, দেখো এখানে বিলং আছে কি ওইদিকে, সেকেন্ড হাফ টু বিলং এখানে আচ্ছা নাই। আচ্ছা খেয়াল করো দেখো এখানে খেয়াল করো, এই যে দেখো টু এর পরে এখানে কি অবজেক্টিভ ফর্ম বসছে না, টু প্লাস অবজেক্টিভ ফর্ম বসছে না, টু প্লাস অবজেক্টিভ ফর্ম, রাইট। দেখো টু এর পরে অবজেক্টিভ ফর্ম বসছে তো, ওকে রাইট, ওকে। তাহলে টু এর পরে যদি অবজেক্টিভ ফর্ম বসে, রাইট, অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে পরের টু এর পরেও অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। এই প্রশ্নটা এভাবেই সলভ করবা। এখানে টু এর পরে অবজেক্টিভ ফর্ম বসছে, তো সেকেন্ড হাফ টু, এখন অবজেক্টিভ ফর্ম এখানে খেয়াল করো, এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে বলতো, সি কেন রে ভাই, সি কেন মদিনা, আচ্ছা লাবিব, লাবিবা, সামিরা, সুবর্ণা আছে, আরমান, আচ্ছা সি কেন সি পাপেই তো হবে। এখন আমি তোমাকে সুন্দর করে পড়াইছি, তুমি যদি এটা সলভ করতে না পারো তো পাপ ছাড়া আর কি হবে কও। কারণ আমি তোমাকে এত কষ্ট করে এই গরমের মধ্যে পড়াইছি, তুমি এটা সলভ করতে না পারলে পাপই হবে। তাহলে হবে হচ্ছে তোমার ডি নাম্বার কারেক্ট উত্তর, ঠিক আছে। কেন, এই যে টু প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম, এনে টু প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। আচ্ছা আমি এত কষ্ট করে তোমারে পড়াইতেছি, কারণ এই প্রশ্ন সলভ না করতে পারলে পাপই তো হবে, যে হাসার কোনো কারণ নাই, পাপ হবেই। আচ্ছা এইবার এই প্রশ্নটা সলভ করে তো, এই ধরনের প্রশ্ন গতকাল সলভ করাইছিলাম, হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট, বলো হি ইজ এ লায়ার, সে হচ্ছে লায়ার, তুমি কি তাকে ট্রাস্ট করো, তুমি কি তাকে বিশ্বাস করো। এইখানে এই প্রশ্নটা সঠিক উত্তর কি দিতে পারবা বলো। আর 5টা প্রশ্ন আছে, 68 থেকে 75 নাম্বার প্রশ্ন সলভ করলে প্রোনাউনের জার্নি একবারে ফিনিশড। 68 থেকে 75 নাম্বার প্রশ্ন যদি সলভ করাই, এই প্রোনাউনের জার্নি একবারে ফিনিশড। বলো এখানে কারেক্ট উত্তর কি হবে বলো, আর কি এখানে কারেক্ট উত্তর কি হবে বলো, এখানে বলছে হি ইজ লায়ার। দেখো এই যে ট্রাস্ট যে ভার্বটা আছে ভাই, ট্রাস্ট একটা, দেখো প্রোনাউনের ফরম্যাটটা কি ছিল, ভার্বের বেলা প্রোনাউনের ফরম্যাটটা কি ছিল, ভার্বের বেলা একটা যদি লেট যদি ভার্ব হয় তাহলে অবজেক্টিভ ফর্ম বসে লেটের পরে, আর একটা ফর্ম কি ছিল যে বি ভার্ব প্লাস হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম বসে, আর এটা একটা, দুইটা এটা, আর 3 নাম্বার হচ্ছে কি 3 নাম্বার যেটা হচ্ছে তিনে কি বলছে ভাইয়া, এই যে বি ভার্ব প্লাস, এই যে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ, বি ভার্ব প্লাস প্রোনাউনের সাবজেক্টিভ, আর আরেকটা হচ্ছে বি ভার্ব ছাড়া অন্য ভার্ব যদি হয়, বি ভার্ব ছাড়া অন্য ভার্ব হলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম। তো ট্রাস্ট কি বি ভার্ব কটা ছিল, অ্যামিজার, ওয়াজার, বি বিন বিং, ওই 8টা বাদে অন্য ভার্ব, তো বি ভার্ব এটা না, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম বসবে। হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হার হচ্ছে, আচ্ছা হার এখানে হারও উত্তর হতে পারে, হারও অবজেক্টিভ ফর্ম, আর হি উত্তর হতে পারে না কারণ এটা অবজেক্টিভ না। এখন হার কেন নেই, এই যে হি ব্যক্তি মানে পুরুষবাচক,
হি হচ্ছে পুরুষ মানে বেটা ছেলে, আর তাহলে এখানে আমাকে একটা বেটা ছেলে অবজেক্ট বসাতে হবে, এই কারণে এখানে আমি একটা হিম বসাইছি। বুঝতে পারছো? 168। বুঝছো কি ব্যাপারটা? ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্টটা? বুঝছো কি না বলো, এটা বুঝছো? জাস্ট ইজি ইজি, বাট একটু একটু ট্রাই করলে পারবা। এবার একটু সলভ করো। এবার দেখো ইজি ইজি প্রশ্নটা 169 সলভ করো। 169 দেখো, যারা দেখতেছো 169 এটা সলভ করো। 169 সলভ করো ছেলেমেয়েরা। বলো 169-এ কী হবে? যারা ক্লাসে এখনও একটা রিয়াক্ট দিস নাই ভাই, একটা দয়া করে রিয়াক্ট দিস, একটা জাস্ট রিয়াক্ট। আর সিনিয়র যারা আছেন অবশ্যই একটা রিয়াক্ট দিবেন, ওকে? আচ্ছা দেখো, ডিডেন্ট ইউ নো দ্যাট ইট ড্যাশ। আচ্ছা দেখো, সবগুলো বিভার্ব। আচ্ছা সবগুলো বিভার্ব, আর বিভার্বের পরে হচ্ছে কি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে বিভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম বসবে, বিভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে কারেক্ট উত্তর কী হবে? বিভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম বসবে। কারেক্ট উত্তর কী হবে? বিভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে কারেক্ট উত্তর কী হবে বলো? তাহলে বিভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম হলে তাহলে ইট ওয়াজ, ইট যেহেতু সিঙ্গুলার, খেয়াল করো, ইট যেহেতু এই যে ডিডেন্ট, দেখো ডিডেন্ট দেখে আমি বুঝতেছি যে এখানে ওয়াজ বা ওয়ার বসবে, কারণ এই যে ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা মার্কার, মানে বোঝা যায় ডিড দেখে বোঝা যায় যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? মানে আর এই যে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট করবা, তাহলে ইটের সাথে বেসিক্যালি ওয়াজ হয়, কারণ ইট সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। এখন ওয়াজের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু আজ তো অবজেক্টিভ ফর্ম, এটা ভুল এই কারণে। ওয়ার কেন বসবে? ওয়াজ বসবে। তাহলে এই যে ওয়ার যেগুলো আছে ওগুলো প্রথমেই বাদ, এই যে ওয়াজ এবং এই সাবজেক্টিভ ফর্ম ডি। তাহলে এখানে কারেক্ট উত্তর হবে 169, কারেক্ট উত্তর হবে ডি নাম্বার। কারণ কি, ইট হচ্ছে সিঙ্গুলার, ওয়াজারের মধ্যে ওয়াজ সিঙ্গুলার, এবং বিভার্ব ওয়াজ যেহেতু এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে। বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার কিনা বলো, সবার কাছে ক্লিয়ার কিনা বলো বলো। ওকে সবার কাছে ছেলেমেয়েরা, ওকে সবাই বুঝছো এটা ভাইয়ারা, এটা বুঝছো সবাই? খুবই গরম লাগতেছে দেখো। 169 এটা সবাই আশা করছি বুঝছো। আমরা 170-তে যাই। 170-তে কি বলছে? ওকে, এই প্রশ্নটা সলভ করে দেখি। এই প্রশ্নটা কারা পারবা? এই প্রশ্নটা একটু সলভ করে তো। 170 নম্বর প্রশ্ন, আর 5টা প্রশ্ন। এগুলো কি মানে হাসান মণ্ডল মাস্টার বইয়ের মানে কোয়ালিটি প্রশ্ন? এটাকে কিভাবে তোমার মনে হলো যে এটা কোয়ালিটি কোশ্চেন না? মাস্টার বইয়ের ইওর টার্ম সলভ করাইতেছি প্রোনাউনের, এটা কি কোয়ালিটি কোশ্চেন মনে হলো না তোমার? মানে মাস্টার বইয়ের বাইরে আর আসলে কোথা থেকে প্রশ্ন সলভ? দেখো দ্য ক্যাপ্টেন কি হবে এখানে, খেলো তো 2-3-1-এর নিয়ম। ভাইয়া ডেইলি কি পড়ানো হয়? আচ্ছা, প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়। যারা এই ক্লাসটা যারা ক্লাসটা দেখবা, ঠিক আছে ছেলেমেয়েরা, প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়। আচ্ছা, এর প্রশ্নটা একটু সলভ চাই। মাঝে একটু লাইভটা আটকায় গেছিলো তো। আচ্ছা দেখো, মাঝে লাইভটা আটকায় গেছিলো, দ্যাটস ওয়াই। আমি জানি রে তোমরা প্রশ্ন করবা দেখাই আমি মাস্টার পড়ানো শুরু করছি, ঠিক আছে? তোমরা যে আমাকে ধরবা এটা আমি জানি, ঠিক আছে? এই অনলাইনে মানে অনেক মানুষের অভাব নাই, বিভিন্ন কোয়ালিটির মানুষ। দ্য ক্যাপ্টেন আমাকে প্রশ্ন করবে যে তুমি কে, যে তুমি কেন অনলাইনে পড়াচ্ছ, তুমি কি কোনো মানে টিচার? যে আমি ইউনিভার্সিটিতে পড়ি, তো অনেকেই প্রশ্ন করবে যে তুমি কেন অনলাইনে পড়াচ্ছ। তো আমি আসলে অনলাইনে নিজের কোনো কিছু পড়াচ্ছি না, একটা বই থেকে পড়াচ্ছি, ঠিক আছে? এই বইটা এবং স্বীকৃত বই, প্রতিদিন কয়েক হাজার কপি সেল হয়। সো আমি এ কারণে আমার পরিচয় আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। বাট তোমরা যারা এই প্রশ্ন করো যে তুমি কে, তাদেরকে বলছে তুমি কে, ঠিক আছে? আমি পড়াচ্ছি, আমি মানুষ। ওকে দেখো, দ্য ক্যাপ্টেন এটা একটা অ্যাপোজিটিভ হতে পারে। তারপরে দেখো, জয় অ্যান্ড মি, জয় অ্যান্ড আস, জয় অ্যান্ড আই, জয় অ্যান্ড মাইসেলফ। আচ্ছা, এটা সাবজেক্টের জায়গা অবশ্যই, সাবজেক্টের জায়গা। দেখো জয় মানে 2-3-1-এর রুল সলভ হবে। কারণ কি, কারণ একাধিক অবজেক্ট আছে, সরি একাধিক সাবজেক্ট আছে। তাহলে এখানে 2-3-1, তাহলে কোথাও 2 নাই, মানে সেকেন্ড পারসন নাই, থার্ড পারসন আছে। তাহলে জয় হতে পারে, জয় সবগুলো থার্ড পারসন ভাইয়ারা। তারপরে হবে কি থার্ড পারসন, 2 যেহেতু নাই, থার্ড পারসন তার ফার্স্ট পারসন। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম আছে দেখে ভুল, এখানে অবজেক্টিভ ফর্ম আছে দেখে ভুল, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে দেখে ভুল, আর এইখানে আছে সাবজেক্টিভ আছে দেখে এটা কারেক্ট। কারণ 2-3-1-এর প্রথমে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এবং এটা বুঝতে পারছো কি সবাই?
প্রশ্ন আসলে প্রশ্ন তুলো না, ঠিক আছে? প্রশ্ন তুললে আমিও প্রশ্ন তুলতে পারবো তোমাদের নিয়ে। তোমরা যারা দেখতেছো প্রশ্ন যদি তোলো আমার উপর, আমিও তোমাদেরকে নিয়ে প্রশ্ন তুলতে পারবো। তোমরা এটা বুঝছো কি না এটা আমাকে বলো, বুঝছো এটা? ছেলেমেয়েরা বুঝছো বুঝছো এটা? সবার কাছে ক্লিয়ার? আমাকে নিয়ে আসলে প্রশ্ন তোলো না, প্রশ্ন তুললে ঝামেলা আছে। তোমাদেরকে নিয়েও আমি প্রশ্ন তুলতে পারবো। দেখো প্রশ্ন তুলো না, যদি আমি পড়াইতে না পারি তাহলে প্রশ্ন তুলবা, ওকে? পড়াইতে না পারলে প্রশ্ন তুলবা, ওকে? আচ্ছা 171 নাম্বার প্রশ্ন দেখি। থ্যাংক ইউ ভাইয়ারা যারা ক্লাসটা, এই যে এখনও ক্লাসে 87 জন শিক্ষার্থী আমার সাথে যুক্ত আছে, এটা একটা বিশ্বাসের জায়গা, এটাকে আমি অবশ্যই মূল্য দিব। আমি কি ক্লাসে, ছেলেমেয়েরা দেখো তো, তুমি তো অনেক ফ্রি ক্লাস করছো, রাইট? অনেক জায়গায় ফ্রি ক্লাস করছো না? কিন্তু সব জায়গায় কী করে, একটা করে প্রশ্ন, লাইক করো কমেন্ট করো শেয়ার করো, লাইক করো কমেন্ট করো শেয়ার করো। আমি কিন্তু লাইক কমেন্ট শেয়ার কথা আমি যে বলি নাই তা না, আমিও বলছি, বাট আমি কিন্তু প্রোডাক্টিভ ওয়েতে ক্লাসটা নিছি। দেখো আমি অনেকগুলো প্রশ্ন সলভ করিয়েছি তোমাকে, অনেকগুলো রুলস বুঝিয়েছি, অনেক বেসিক ধরে পড়িয়েছি। আমার পড়ানোর ব্যাপারটা ভিন্ন। আমিও লাইক চাই, অন্যরাও লাইক চাই, টিকটকারও লাইক চায়, আমি টিচার হিসাবেও লাইক চাই, বাট দুইটা কিন্তু ভিন্ন। আমি পড়িয়ে লাইকটা চাই, ঠিক আছে? সো এই একসাথে মেলালে হবে না ব্যাপারটাকে। আর লাইক কেন চাবো না ভাই? কেন লাইক চাবো না? কারণ লাইক না চাইলে তো আমার ক্লাস রিচ করবে না। আমার তো এটা হচ্ছে প্রতিষ্ঠান, ক্লাস রিচ না করলে মানুষ দেখবে না, সো লাইক চাবো, ফাইন। এটা দেখো দেখো লেট, তাহলে লেটের পরে কি বসে? লেটের নিয়মটা কি? 2-3-1 এর নিয়ম ফলো করো, 2-3-1। তাহলে এটা উত্তর সলভ করো, 2-3-1। খুব ভালো লাগলো রাইসুল রাব্বি। আচ্ছা ভাই আগের ক্লাস 77টি ক্লাস আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? সো এটা আজকে থেকে পাওয়ানো হচ্ছে না। যারা ক্লাসগুলো পাও নাই জাস্ট একটু ইংলিশ সিকার্স পেজে মেসেজ দিও, একবার যদি না পাও আবার ট্রাই করবা, আবার যদি না পাও আর আবার ট্রাই করবা, নাহলে আমাকে ফোন দিবা, ওকে? আচ্ছা খেয়াল করো, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাই। তাহলে অবজেক্টিভ ফর্ম বসাও 2-3-1। তাহলে প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন কোথায় আছে? নাই সেকেন্ড পারসন নাই, তাহলে এটা একটা উত্তর হবে না। এখন কথা হচ্ছে একটাও তো উত্তর হয় না সেক্ষেত্রে, নাকি? ও সরি সেকেন্ড পারসন এখানে 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 আচ্ছা উত্তর সেই হিসাবে কিন্তু একটাও হয় না, ফার্স্ট সেকেন্ড থার্ড। যদি আচ্ছা এই প্রশ্নটার উত্তর 171 তোমরা উত্তর করছো, আগে উত্তর তোমরা করো তো দেখি। উত্তর হচ্ছে দেখো 2-3-1 যদি না হয় তাহলে 1-2-3 অ্যাপ্লাই করা যাইতে পারে। 1-2-3, 2-3-1 না হলে 2-3-1 না হলে 1-2-3 অ্যাপ্লাই করা যেতে পারে, 2-3-1 না হলে 1-2-3 অ্যাপ্লাই করা যেতে পারে। এখন তাহলে উত্তর কি হবে বলো? 2-3-1 না হলে 1-2-3 অ্যাপ্লাই করা যেতে পারে। তোমরা এখনের উত্তরটা কি হবে? 1-2-3। যদি কোনো অপশনে মনে রাখবা যে 231 না পাও তাহলে 123-এর উত্তর করা যেতে পারে, ঠিক আছে? 123-এর উত্তর করা যেতে পারে, একই স্টাইল, বাট 123-এর উত্তর করা যেতে পারে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। তো সেক্ষেত্রে কোনটা কারেক্ট উত্তর হবে? সেক্ষেত্রে কারেক্ট উত্তর হবে ডাবল পেন, ঠিক আছে? দুই হাতেই লিখতে পারি আমি। দেখো সেকেন্ড হচ্ছে আমাকে 123 মিলাতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট পারসন, লেটের পরে যেহেতু অবজেক্টিভ ফর্ম হয় তো আইয়ের অবজেক্টিভ ফর্ম মি, দুনিয়াতে ফার্স্ট পারসন আছে একজনই, সেটা আমি। তারপরে হচ্ছে কি সেকেন্ড পারসনটা হচ্ছে তুমি, তো ইউ হচ্ছে সেকেন্ড পারসন আর হিম হচ্ছে থার্ড পারসন, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এই যে 123, কারণ আর এবং লেটের পরে অবজেক্টিভ ফর্ম হবে। তো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম, মানে তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিই, ওকে? তাহলে এটা বুঝছো? ইন্ট্রোডিউস ইউ মানে তোমাকে পরিচয় করে দিলাম, কার কাছে? এই যে তার কাছে, ঠিক আছে? আচ্ছা আশা করছি বুঝতে পারছো। 171 ক্লিয়ার। আমরা 172-তে যাব। 172-তে খেয়াল করো তো ভাইয়েরা, কারেক্ট উত্তর কি হবে? 172 বলো, ছেলেমেয়েরা বলো 172-তে কি হবে? 172 কারেক্ট উত্তর বলো তো। 172-তে কারেক্ট উত্তর কি হবে বলো তো, বলো কারেক্ট উত্তর 172। আচ্ছা দেখো তাহলে দ্য প্রেজেন্ট সবগুলোতে দ্য প্রেজেন্টস আছে, তাহলে এস যুক্ত আছে, সবগুলোই প্লুরাল হবে ডেফিনেটলি। আর আছে ফর আছে থাকলো, আর আছে ফর। এখন ফরটা কি? ফরটা কিসের সাইন ভাই?
ফরটা হচ্ছে প্রিপোজিশনের সাইন। আর প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের পরের নিয়মটা কি? প্রিপোজিশনের নিয়মটা কি বলো তো? প্রিপোজিশনের নিয়মটা হচ্ছে প্রিপোজিশনের পরে প্রোনাউনের কি বসে? প্রিপোজিশনের পরে কি বসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তো অবজেক্টিভ ফর্মটা কিভাবে বসবে? 2 3 1 এর স্ট্রাকচার অনুযায়ী বসবে। 2 3 1 এর স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সেকেন্ড পারসন, তাহলে এখানে সেকেন্ড পারসন আছে, বাকি দুইটা তাহলে এমনিই বাদ। ঠিক আছে, সেকেন্ড পারসন যেহেতু নাই, দুটো আপাতত আমি বাদ দিলাম, যদি প্রয়োজন হয় নিব। তাহলে প্রথমে সেকেন্ড পারসন, এখানেও সেকেন্ড পারসন, এন্ডের আগে সেকেন্ড পারসন, আর তারপরে কি থার্ড পারসন। আচ্ছা, তাহলে এখানে থার্ড পারসন আছে। আচ্ছা, থার্ড পারসন নাই, যেহেতু নাই, থার্ড পারসন বাদ দিলাম, তারপরে ফার্স্ট পারসন নিব। এখন খেয়াল করো, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এই যে দেখো, ইউ অবজেক্টিভ ফর্ম, এন্ডের পরে মিও অবজেক্টিভ ফর্ম, আই এই কারণে হয় নাই, কারণ প্রিপোজিশন ফরের পরে দুটি অবজেক্টিভ ফর্মই বসাতে হয়। আর 2 3 1 এর নিয়ম, একাধিক অবজেক্ট থাকলে 2 3 1 এর নিয়ম ফলো করতে হয়। এটা বুঝছো? আর তিনটা প্রশ্ন আছে, তিনটা, 73, 74, 75। তারপরে আমাদের প্রশ্ন মোটামুটি প্রোনাউন দুইটা ক্লাসে যা শেষ করে দিছি। ঠিক আছে, প্রোনাউন জাস্ট দুইটা ক্লাসে শেষ করে দিছি, জাস্ট দুইটা ক্লাস লাগছে, জাস্ট দুইটা ক্লাস। প্রোনাউন জাস্ট দুইটা ক্লাসে শেষ করে দিছি। ঠিক আছে ছেলেমেয়েরা, জাস্ট দুইটা ক্লাস, বেশি ক্লাস নাই, দুইটা ক্লাসে একবারে প্রোনাউনের আদ্যবন্ত শেষ করে দিছি। প্রোনাউনের টপিকটা কিসের ওপর রে ভাই? টপিকটা প্রোনাউনের ওপর। টপিকটা হচ্ছে প্রোনাউন। আজকে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে প্রোনাউনের টপিক। 173 সলভ করো, 173। আজকের টপিকটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, 173-তে আরমান উত্তর দিয়েছে, দেখো। আচ্ছা, যারা পেজে ফলো দাও নাই, ফলো দিবা এবং ফলো বাটনে চাপ দেবা, পরে সেখানে ফেভারিট আসবে, ফেভারিট করলে লাইভ ক্লাসগুলো পাবা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আই ইনসিস্ট ইউ ড্যাশ টু গো দেয়ার। আচ্ছা, এটা মনে রাখতে হবে কি জানো? এই যে ইনসিস্টের উপরে অন প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের আইএনজি, প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের আইএনজি, প্রিপোজিশন প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের আইএনজি হয়। তাহলে এই যে অন হচ্ছে প্রিপোজিশন, ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, গোয়িং হচ্ছে ভার্বের আইএনজি। তাহলে প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্বের আইএনজি, বুঝতে পারছো? এই ক্লিয়ার? এভরিথিং ক্লিয়ার? ওকে? ক্লিয়ার কি ব্যাপারটা? ওকে সবার কাছে? ওকে কি না বলো? আচ্ছা, আমরা তাহলে প্রিপোজিশন পজিটিভ অ্যাডজেক্টিভ ভার্ব আইএনজি, বাকিগুলো কেন ভুল হয়েছে তোমরা নিজে বলো তো। এখানে প্রিপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ নাই, এখানে কেন? এখানে তো কিছুই হয় নাই, এগুলো তো দেখো। 174 আসো, 174 আসো, এটা সলভ করো তো। 174, তোমাদেরকে কিছু ট্রিক্স দিব, ক্লাসের শেষে কিছু ট্রিক্স আছে। ঠিক আছে, কিছু ট্রিক্স শেখাবো, কি করবা, এই টপিকে কীভাবে ভালো করবা, ইংরেজিতে কীভাবে ভালো করবা, কিছু ট্রিক্স দিব, ভোকাবুলারি কীভাবে পড়বা, এগুলো ট্রিক্স দিব। তোমরা থাকো, ক্লাসে যারা আছো থাকো, কাজে লাগবে। তোমরা এখন এটা সলভ করো আগে, তারপরে আমি আসতেছি। এটা সলভ করো, যে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সটা চুজ করো তো। আচ্ছা, এখানে 2 3 1 এর নিয়ম অ্যাপ্লাই করো তো ভাইয়ারা। 2 3 1 এর, কারণ একাধিক সাবজেক্ট আছে এবং ভার্ব, দেখো যে কোনো দুইটা সাবজেক্ট যদি নাও তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। যে কোনো দুইটা সাবজেক্ট যদি নাও তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। তাহলে যে কোনো দুটো সাবজেক্ট নিতে পারো, নাও না যে কোনো দুইটা সাবজেক্ট। আচ্ছা, কেমনে নিবা? প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। তাহলে সেকেন্ড পারসন এখানে আছে, এখানে নাই, একটাও সেকেন্ড পারসন নাই, তাহলে থার্ড পারসন দিয়ে শুরু হবে। তাহলে থার্ড পারসন নাই শুরুতে, এখানে আর এখানে আছে, তাহলে হি থার্ড পারসন, এখানে হি থার্ড পারসন। অ্যান্ড আছে, এখানে দেখো সাবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম কেন বসাবো ভাই? এই যে আমাকে 231-এর নিয়ম ফলো করতে হবে, প্রথমে 3 তারপরে 1, তো এখানে 3 আছে, তারপরে 1, ফার্স্ট পারসন নাই, থার্ড পারসন, 3 মানে থার্ড পারসন আর 1 মানে ফার্স্ট পারসন। তাহলে এখানে তো ফার্স্ট পারসন না, মানে সাবজেক্টিভ ফর্ম বসবে, কারণ এটা সাবজেক্টের জায়গা। এই যে এইখানে সাবজেক্টের জায়গায় বসে আই, তাহলে হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, তাহলে ডি নাম্বার কারেক্ট উত্তর। বুঝতে পারছো কি সবাই? বুঝতে পারছো কি না বলো? যারা ক্লাসে দেখতেছো একটা রিয়াক্ট দাও নাই, তারা একটু রিয়াক্ট দিয়ে ফেলবা। যারা ক্লাসটা দেখতেছো এবং ক্লাসে রিয়াক্ট দাও নাই, তারা কাইন্ডলি রিয়াক্ট দিবা। এবং প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেক দিন। কালকে প্রয়োজনে 2টা ক্লাস হবে, ঠিক আছে ছেলেমেয়েরা? প্রয়োজনে 2টা ক্লাস হবে কালকে, প্রয়োজনে 2টা ক্লাস হবে। ওকে, 2টা ক্লাস হবে, তোমরা থাকো। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল। 175 হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল, একবারে শেষ। ঠিক আছে, এটা হওয়ার পরে তোমাকে কিছু ট্রিক্স বলবো, যা কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্টে জিজ্ঞাসা করতে পারো।
যারা হ্যাঁ ভুল, রায়হানুল বলছে ভুল, ও শিট ভুল করলাম, ফরহাদ ইমন। আচ্ছা এখানে খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যারা বলছে যে এগুলো মানে নর্মাল কোশ্চেন, তাদেরকে বলবো যে দেখো অনেকে ভুল করতেছে, তো তো তোমার কথা শুনে আমার পড়ালে হবে নাকি ভাই? একাধিক পার্সন আছে, ব্লেম দিছে, ব্লেম 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 গিলটি ব্লেম ব্লেম গিলটি ব্লেম ব্লেম গিলটি ব্লেম। আচ্ছা ব্লেম গিলটি ব্লেম। আচ্ছা ওকে, তাহলে এখানে কি নিয়ম? ধরো যখন দোষ, বাক্যের অর্থ দোষ বা অপরাধ স্বীকার করা বোঝাবে, দোষ বা অপরাধ, তখন কি হবে বলো তো? দোষ বা অপরাধের নিয়মটা, রাত 10টার সময় ক্লাস হয় ভাইয়া, যাদের প্রশ্ন রাত 10টার সময়, প্রতিদিন রাত 10টায়, প্রতিদিন রাত 10টার সময় ক্লাস হয়, প্রতিদিন রাত 10টায়, ঠিক আছে? প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, এগুলো নিয়ে আলাপ করব, ঠিক আছে? বলবো যা যা আলাপ আছে সব করব। আচ্ছা খেয়াল করো, যেটা হচ্ছে যে দোষ বা অপরাধ বোঝালে, দোষ বা যদি অপরাধ বোঝায়, তোমরা থাকো সব জানতে পারবা। দোষ বা অপরাধ বোঝালে 123 মানে প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন। এবং এই যে দেখো তো 123-এ 1 একটা ফার্স্ট পারসন, 2 হচ্ছে সেকেন্ড পারসন, 3 হচ্ছে থার্ড পারসন। তো এই যে 1টা 2টা 3টা ব্যক্তি যুক্ত হইল না, তাহলে সাবজেক্ট কি 3 জন হইল না ভাইয়ারা? তাহলে একের অধিক জন যখন হবে তখন ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট 3 জন হইল, একের অধিক জন যখন হবে তখন ভার্ব প্লুরাল হবে। তাহলে এইখানে দেখো আই, ইউ অ্যান্ড হি, 3 জন ব্যক্তি হইছে না ভাই? এই কারণে ভার্ব প্লুরাল হইছে। বুঝতে পারছো কেন ভার্ব প্লুরাল? তো যখন একের অধিক, যখন 2 হইতো, যখন দেখো হি অ্যান্ড আই হইতো, তখনও কি হইতো ভাই? হি অ্যান্ড আই যখন হইতো তখনও ভার্ব প্লুরাল হইতো। ইউ অ্যান্ড আই যখন হইতো তখনও ভার্ব, কারণ একজন আর একজন 2 জন, একের বেশি হলেই ভার্ব প্লুরাল। বুঝছো? এখন খেয়াল করো, আই ইউ অ্যান্ড হি, আই ইউ অ্যান্ড হি এর ব্যাপারটা খেয়াল করো, আই ইউ অ্যান্ড হি, আই ইউ অ্যান্ড হি এর ব্যাপারটা খেয়াল করো, আই ইউ অ্যান্ড হি, আই ইউ অ্যান্ড হি, এটা কেন ঠিক? কারণ এই যে দোষ আর টু, এই যে টু ব্লেম, ব্লেম মানে হচ্ছে দোষ দেওয়া বা দোষী, তাহলে তুমি আমি এবং সে হয় দোষী। এখন খেয়াল করো, দোষ বা অপরাধ বোঝাইছে দেখে 123 ফলো করলাম, অন্যথায় 231। এখন অন্যগুলো কেন ভুল হয়েছে? এখানে শুড হবে, সাধারণ বাক্যে তুমি 123-এর নিয়ম ফলো করতে পারো না। এখানে কি হয়েছে? এখানে তুমি 123-এর নিয়ম, দোষ বুঝাইছে, তোমাকে 123-এর নিয়ম ফলো করতে হবে, সেটা করা হয় নাই দেখে ভুল। এখানে কেন হইলো ইউ অ্যান্ড আই? কারণ এটার থেকে বেটার উত্তর এখানে আছে, সেকেন্ড পারসন ফার্স্ট পারসন থেকে বেটার, 3টা পার্সনের বেটার উত্তর হচ্ছে এইটা, তো এটা কেন তুমি বসাবা? ওটি তো বেটার উত্তর আগে দেওয়া আছে, এই কারণে ওগুলো ভুল হয়েছে। এখন তোমরা আগে জানলে কারেক্ট উত্তর দিতে পারতাম ফরহাদ। আচ্ছা এখন আগে তো জানো নাই দেখা এত কষ্ট করে আমার ক্লাস করলা 1.5 ঘন্টা ধরে। তো এই পর্যন্ত সবাই বুঝছো? বুঝছো এই পর্যন্ত সবাই বুঝছো ভাইয়ারা? সবাই বুঝছো? এখন প্রশ্ন করো, কার কি কি প্রশ্ন আছে করো। সি হবে না? নো, কেন সি হবে? 231-এর নিয়মে কি সি পড়ে বা 123 পড়ে? ডেফিনেটলি নট। তাহলে আশা করছি যে এই কনসেপ্টটা বুঝছো। এখন কার কি কি প্রশ্ন আছে বলো তো ভাইয়া? প্রশ্ন ভোকাবুলারি নিয়ে, ক্লাস টাইম নিয়ে। আচ্ছা ক্লাস টাইম নিয়ে প্রশ্নের উত্তর দেই। আচ্ছা ক্লাস টাইম নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার আগে পেজে যাই। এই দেখো, এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে ইংলিশ সিকার্স পেজে এবং মাস্টার ইংলিশ বই থেকে, ঠিক আছে? মাস্টার ইংলিশ বই থেকে ইংলিশ সিকার্স পেজে, মাস্টার ইংলিশ বই থেকে এবং ইংলিশ সিকার্স পেজে, প্রত্যেকটা ক্লাস মাস্টার ইংলিশ বই থেকে ইংলিশ সিকার্স পেজে ক্লাস নিচ্ছি আমি, ঠিক আছে? এই আমি। আচ্ছা আর প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে মাস্টার পড়ানো হয়, মানে খুবই ধরে ধরে। দেখো আমার ক্লাসগুলো একটু ডিফারেন্ট না? আচ্ছা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারো না, তারা আমাদের পেজে, ইংলিশ সিকার্স পেজে জাস্ট একটা মেসেজ দাও, ঠিক আছে? যারা ইউটিউবে দেখবা, যেখানেই দেখবা, কমেন্টটা না করে ইউটিউবে আমাকে পেজে একটা মেসেজ দাও। সেকেন্ডলি, বই কবে দিব? আচ্ছা বই কিছু নিয়ে আসা হয়েছে, কিছু ভাই কখন, ভাই কখন 123, কখন 200, 100। আচ্ছা ওকে 123 হবে, কখন 231 হবে বলতেছি, দাঁড়াও। আচ্ছা এই বেসিক টু মাস্টারের ক্লাস, ওকে? প্রত্যেক দিন রাত 10টার সময়, প্রতিদিন রাত 10টায় ফ্রি ক্লাসগুলো হয়, ঠিক আছে? প্রতিদিন রাত 10টায়, প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, রাত 10টায়, প্রতিদিন রাত 10টায় ইংলিশ স্পিকার্স পেজে। 6 মাস ধরে একই স্টাইলে ক্লাসগুলো হচ্ছে, বিগত 6 মাস ধরে একই স্টাইলে প্রতিদিন রাত 10টায় ক্লাসগুলো হচ্ছে, প্রতিদিন রাত 10টায়। বুঝতে পারছো? আজকে আমাদের ইউটিউবের লিস্ট অনুযায়ী 78 নাম্বার ক্লাস আপলোড করা হবে,
বাট এটা একটা বেসিক ক্লাস, সিরিয়াল অনুযায়ী 3-4 নাম্বার ক্লাস হবে, ঠিক আছে। সো এটা বেসিক ক্লাসের কোনো আসলে তুমি এই ক্লাসটা করলেই বুঝতে পারবা, বেসিক ক্লাসে করলেই বুঝতে পারবা। তো প্রতিদিন রাত 10টার সময় ইংলিশ সিকার্স পেজে ক্লাস হয় মাস্টার ইংলিশ বই থেকে, ঠিক আছে। তো এইটা একটা বিষয়, প্রতিদিন ছিলাম রায়হানুল। হ্যাঁ, আর এর বাইরে হচ্ছে কি জানো, আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হইতে চায়, দেখো প্রতিদিনের ফ্রি ক্লাসগুলো কিন্তু হয়। পেইড ব্যাচে যারা ভর্তি হতে চায় তারা আমাদের নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবে। জাস্ট নাম্বারে ফোন দিবা, হোয়াটসঅ্যাপে ফোন দাও বা সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ফোন নাম্বারে ফোন দিবা। পেজে মেসেজ দিলে এত মেসেজ এসেছে, মানে 1-1.5 হাজার মেসেজ আছে, আমি কেমনে দেখবো এত মেসেজ বলো। যারা মেসেজ দিয়ে মানে ভর্তি হতে পারো নাই তাদের এইটাই রিজন। আচ্ছা, ফ্রি ক্লাস কিন্তু চলবে ভাই, ফ্রি ক্লাসের মতো এইভাবে চলতে থাকবে প্রতিদিন রাত 10টায়, কিন্তু অন্য টাইমগুলোই আমাদের পেইড ব্যাচও চলে। পেইড ব্যাচের সিস্টেমটা কি, আচ্ছা কোন কোন পেইড ব্যাচ এখন চলতেছে সেটার আলাপে আসো। পেইড ব্যাচে তোমরা যারা মাস্টার ইংলিশ বইটা শেষ করতে চাও, কিনছো বাট নিজে পড়তে পারো না, ঠিক আছে, কিনছো বাট মাস্টার ইংলিশ বইটা নিজে পড়তে পারো না, ক্লাসগুলো তো সব আছে রে ভাই, আজকে ফার্স্ট ক্লাস না, আগের ক্লাস একবার এরকম বই একবার শেষ করা হয়েছে, তারপরে আবার শুরু করা হয়েছে। আচ্ছা দেখো, বই কি ফ্রি দেন? কিছু যারা রেগুলার ক্লাস করে সেই বেসিসে কিছু বই ফ্রি দেই, সবাইকে না ভাই। আচ্ছা, মাস্টার ইংলিশ বইয়ের কোর্স 510 টাকায় তোমরা কিনতে পারবা, বেসিক যেখানে পড়ানো হবে এবং মাস্টারও পড়ানো হবে। 1020-এর পরিবর্তে আমরা 510 নেই। আর যারা বিসিএস, শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি ইংলিশ গ্রামারের জন্য ভালো কোনো কোর্স পাচ্ছ না, তাদেরও এই মাস্টার ইংলিশ বই ফোকাস সহ বেসিক থেকে পড়ানো হবে 510 টাকায়। আর যারা হচ্ছে বেসিক টু অ্যাডমিশন গ্রামার, মানে ধরো ঢাকা ইউনিভার্সিটি বা গুচ্ছ বা অন্য জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা সিইউ বা আরইউ হোয়াটএভার যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তারাও গ্রামার কোর্সটা 510 টাকায় কিনবা। আর যারা হচ্ছে মেডিকেল বা নার্সিংয়ের পরীক্ষা দিবা, তারাও 510 টাকায় গ্রামার কোর্সটা কিনে ফেলতে পারো। ভর্তি হতে জাস্ট আমাদের নাম্বারে ফোন দিতে হবে, আমি পুরোটা কোর্স জেনারেট করব। আর প্রতিদিন রাত 10টা ক্লাস, রাত 10টার মতো যেভাবে চলবে। পেইড ব্যাচে যারাই ভর্তি হতে চাও ভাই, এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হবা। বাট ইংলিশ সিকার্স পেজে রাত 10টার ক্লাস সব সময় চলছিল এবং এটা সব সময় চলতেই থাকবে, ঠিক আছে। সো আজকে ক্লাস কেমন লাগছে সবার কাছে 1 সেকেন্ড একটু কমেন্ট চাই। আচ্ছা ভাই, এইগুলো পড়লে তো জবের জন্য প্রিপারেশন হবে তাই না? ডেফিনেটলি ভাইয়া। টেলিগ্রামে কিভাবে যুক্ত হবে স্যার? আমাদের পেজে মেসেজ দিবা, টেলিগ্রামের লিঙ্ক পেজ থেকে তোমাকে দিয়ে দিবে, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হবা। তারপরে আর ক্লাস কেমন লেগেছে সেটা আমাদের ভাই, আমার একটা বই লাগবে। আচ্ছা, বইটা তো সিস্টেমের মধ্যেই দেওয়া হবে, যারা সিস্টেমের মধ্যে বই পাবে, যাদের ভাগ্য ভালো হবে। আজকে ক্লাসের সম্পর্কে একটু মন্তব্য মতামত জানতে চাই সবার কাছে, যারা ক্লাসটা দেখছো ক্লাস সম্পর্কে মন্তব্য মতামত জানতে চাই। অনেক ভালো লাগছে, অবশ্যই আমি একটা পোস্ট করলে ক্লাসের জন্য সবাই মন্তব্য দাও যে ভাইয়া ক্লাসটা ভালো ছিল, তাহলে অনেক মানুষ ক্লাসে কমেন্টগুলো দেখলে বুঝতে পারবে যে ভাইয়ার ক্লাসটা ভালো ছিল। আর ক্লাসটা অবশ্যই যদি তোমার প্রোফাইলে শেয়ার করা যায়, শেয়ার করে রেখে দিবা, ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। কারণ এই ক্লাসটা কিছুদিন পরে আবার থাকবে না, হ্যাঁ, এই ক্লাসটা 1 মাস পরে ডিলিট হয়ে যায়। সো শেয়ার করে ডাউনলোড করে রাখলে আরও ভালো হবে, তোমার শেয়ার করে রাখো, 1 মাস ধরে দেখতে পারবা। আর ক্লাসগুলো ইউটিউবেও হয়, তোমরা যারা ইউটিউবে ইংলিশ সিকার্স রিজভী রহমান লিখে সার্চ করবা, ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই ক্লাসটা ইউটিউবে আজীবন থেকে যাবে, বাট ফেসবুক থেকে 1 মাস পর ডিলিট হয়ে যাবে। ওকে ভাইয়া, বিএসসি নার্সিং কমপ্লিট করলাম কিছুদিন আগে, এখন ইন্টার্ন করতেছি, ফার্স্ট ক্লাস করলাম আজ, অনেক সুন্দর হয়েছে। ফরহাদ ভাই অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে ক্লাস। ঋতু বলছে, স্নেহা বলছে ভালো ছিল ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, বাকিরা যারা বলছো ভোকাবুলারি, আচ্ছা ভোকাবুলারির জন্য আমি একটা শিট দিয়েছি, 33 পৃষ্ঠার একটা শিট দিয়েছি ভোকাবুলারির জন্য, 33 পেজের একটা শিট দিয়েছি। শিটটা যারা পাও নাই তারা আমাদের মেসেঞ্জার গ্রুপ বা যে কোনো একটা গ্রুপে যুক্ত হবা। টেকনিক প্রিপোজিশনের একটা শিট আছে এবং ভোকাবুলারির একটা শিট আছে। যারা পাও নাই আমাদের মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে, সবাই টেলিগ্রামে যুক্ত হবা, ঠিক আছে? তাহলে ফেসবুকে মানে মেসেঞ্জার একটু ঝামেলা করে, তো টেলিগ্রামে যুক্ত হবা। এই টেকনিক প্রিপোজিশন এবং ভোকাবুলারির শিট দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা ওকে, যারা আছো মাশাল্লাহ, জান্নাত বলছে থ্যাংক ইউ ভাইয়া, মাহফুজা খাতুন বলছে ভালো ক্লাস ছিল, ওকে থ্যাংক ইউ ভাইয়া। যারাই কমেন্ট করছো ক্লাস কেমন ছিল, ভালো, যারা ভবিষ্যতে দেখবা অবশ্যই জানাবা, অনেক ভালো উপকৃত হলাম। ইসরাত সুলতানা, রেগুলার রাত 10টার সময় ক্লাসে থাকবা, অবশ্যই ক্লাসে থাকবা। বাকিরা যারা আছো অনেক ধন্যবাদ, উপকৃত হলাম, থ্যাংক ইউ ইসরাত। ওকে অনেক, আজকে ফার্স্ট ক্লাস খুব ভালো লাগছে। আফরোজা রিতার আসলে ভালো লাগছে। ক্লাসে কোয়ালিটি ঠিক আছে, সাউন্ড মানে কালার সব কিছু। যারা গালি দিয়েছো এখন আর গালি দিবা আমাকে যে ক্লাস, আশা করছি গালি দিবা না, ঠিক আছে? সো ফার্স্ট টাইম একটু সময় দিতে হয়। আমি আগে ল্যাপটপে পড়াতাম,
এখন বোর্ডে শুরু করছি রিসেন্টলি। সো এই যে লাইটিংটা আসলে খুব সহজ বিষয় না, যারা লাইটিং নিয়ে কাজ করে তারা জানে। সো এটার জন্য অনেক প্যারা খাইতে হয়। আগে ক্লাস করতে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, টেলিগ্রাম গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, যুক্ত থাকবা। আচ্ছা ভাইয়া ভালো হয়েছে স্যার মেফতাহুল, ভালো লাগছে। আগে করতে বললে রেগুলার আমাদের ইউটিউব থেকে ক্লাসগুলো করে ফেলো তুমি, আর প্রতিদিন রাত 10টার ফ্রি ক্লাসগুলো করে ফেলো। অনেক ভালো উপকৃত হলাম, অনেক ধন্যবাদ। এভরিথিং ইজ ওকে স্যার, আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি, ক্লাস শেষ ভাইকে আমরা ওকে একটু হেল্প করি। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিবা অবশ্যই ক্লাসে যখনই। আচ্ছা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইংলিশ সিকার্সের যে কোনো পোস্ট দেখলে বা ক্লাস দেখলে একটা লাইক একটা কমেন্ট, একটা লাইক একটা কমেন্ট, ঠিক আছে? আর আমার ছবিতে একটু লাইক টাইক দিস ভাই, তোরা আমার ছবিতে লাইক করেন, আমার খুব কষ্ট লাগে। ওকে, তাহলে আজকের মতো মোটামুটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। পরবর্তী দিন রাত 10টার সময় কী বিষয়ে ক্লাস হবে ওইটা আমরা ইংলিশ সিকার্সের টেলিগ্রাম গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে জানাবো। যারা টেলিগ্রাম গ্রুপে নাই, জাস্ট একটা ঝটপট করে টেলিগ্রাম খুলে আমাদের পেজে মেসেজ দিবা ইংলিশ সিকার্সে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। ভেরি সিম্পল, ভেরি ইজি। রাত 10টার সময় প্রতিদিন ক্লাস হবে, সবাই থাকবা ইনশাল্লাহ। মাস্টার বই আমার মাধ্যমে শেষ হবে, অনেক গুছিয়ে শেষ হবে, অনেক বিশ্লেষণের মাধ্যমে শেষ হবে। সো তোমরা তো চাও না যে অনেক মাস্টার বই কেউ পড়াক, তো আমি তো পড়াচ্ছি। তো আমি তোমাদের হেল্প করতেছি, তোমরা আমার হেল্প করবা না? এটা অবশ্যই হেল্প করবা। হেল্প কীভাবে করবা? ক্লাসটা শেয়ার দিবা এবং মানুষের কাছে বলবা যে ভাইয়ার এখানে ফ্রি ক্লাস হয়। জাস্ট তুমি যদি 10 জন মানুষকে বলো, এরকম 100 জন মানুষ 1000 মানুষকে বলবে। 1000 মানুষ প্রতিদিন ক্লাস লাগলে লাগে নাকি রে ভাই? তো 1000 মানুষ ক্লাস দেখলে এনাফ এনাফ মানুষ। সো ভালো থাকবা সকলেই। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে রেজবি রহমান, ঠিক আছে? একটা এরকম একখান ছবি দেওয়া আছে, ফেসবুক আইডির নাম হচ্ছে রেজবি রহমান। এটা রহমান রেজবি লিখে সার্চ দিলে পাবা, কারণ উল্টা করে সার্চ দিবা, তাহলে খুঁজে পাবা। সো ভালো থাকবা সকলেই, ঠিক আছে? সো ধন্যবাদ সকলকে।